হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে ক্লাস করছো, তোমরা কি সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? তোমরা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে ক্লাস করছো, তোমরা কি সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? শুনতে পেলে ক্লিয়ার কথাটা বলে দাও, আমরা শুরু করে দেই। সব ওকে স্যার? ওকে। আবারও আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সব ওকে আছে তাই না? ওকে। তো ঠিক আছে, আজকের এই ক্লাসটা তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 11-এর ফাইনাল ক্লাস। এবং আজকের এই ক্লাসটাতে তোমরা সব কিছু পাবা। তোমরা বেসিক পাবা, তোমরা এমসিকিউ পাবা, তোমরা ক্রিয়েটিভ পাবা, সব কিছু এই একটা ক্লাসের মাধ্যমেই তোমরা ক্লিয়ার হয়ে যাবা। তো আর কোনো কথা না বাড়িয়ে আমরা এক এক করে শুরু করে দেই আমাদের এই ক্লাস। তো আসো, আমাদের খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই মজার একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 11, এবং যেটা তোমার আগামীতে আমরা যখন এইচএসসিতে পড়বো তোমাদের একেবারে জীবনটাকে সহজ করে দিবে। এখান থেকেই যদি তুমি বেসিক ক্লিয়ার করে যাও, এটার প্রতি যদি একটা ভালোবাসা তৈরি হয়। তো আসো, যারা রেডি হয়ে গেছো, রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দেই। প্রথমত আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে চাই। সবাই আমাকে একটু বলো। এক সেকেন্ড। ও, এক সেকেন্ড। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে প্রথম একটা কোশ্চেন করতে চাই। আসো, একেবারে প্রথম কোশ্চেন তোমাদের জন্য, যে CnH2n+1 কিসের সাধারণ সংকেত? এইটা আবার তোমাকে কোশ্চেন করলাম, কিসের সাধারণ সংকেত বলো? CnH2n+1 এটা কিসের সাধারণ সংকেত? আমরা জানি CnH2n+2 কার্বন যতগুলো থাকবে তার ডাবলের চেয়ে 2 বেশি পরিমাণ হাইড্রোজেন যদি থাকে সেটা হচ্ছে অ্যালকেন। ডাবল পরিমাণ যদি থাকে তাহলে অ্যালকিন। ডাবলের চেয়ে যদি 2 কম থাকে তাহলে অ্যালকাইন। এবং অ্যালকেন থেকে একটা কম যে মূলকের থাকে সেটাই হচ্ছে অ্যালকাইল মূলক। মানে CnH2n+1টা হচ্ছে অ্যালকাইল মূলকের সংকেত। চমৎকার চমৎকার চমৎকার, সবাই পারি, অসাধারণ। ওকে, সবাই পারি তাই না? ভেরি গুড। আজকে আমরা আবার অ্যালকেন থেকে আমরা একটু রিভিশন দিয়ে আমরা শুরু করে দিব। অ্যালকেনের বিভিন্ন প্রকারের কোশ্চেন যেগুলো আসছে সেগুলো সলভ করব, আগে একটু রিভিশন দিব। আমরা অ্যালকেনের প্রস্তুতি পড়েছি কি পড়ি নাই একটু তোমাদের কাছে জানতে চাই। অ্যালকেনের প্রস্তুতি আমরা পড়েছিলাম না? অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের বিক্রিয়া পড়েছিলাম তো নাকি? তো একটু আমাকে বলো যে অ্যালকেন যে প্রস্তুতি করেছিলাম আমরা, এটাকে যদি একবারে সামারাইজ করে ফেলি, যে অ্যালকেন যেই জিনিসটা ছিল সেটা ছিল কার্বন যতগুলো, হাইড্রোজেন ছিল তার ডাবলের চেয়ে 2 বেশি, এটা ছিল অ্যালকেন। এর প্রথম সদস্য ছিল মিথেন। প্রথম সদস্য মানে কার্বন একটা, কার্বন যদি একটা থাকে তাহলে সেটার নাম কি বলতো? মিথেন। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলোর
এগুলো রুট নেমের সাথে এন যুক্ত হচ্ছিল। তো এই অ্যালকেনের আমি যদি তোমাকে বলি এই অ্যালকেন কি ভাবে করে প্রস্তুত করা যায়, তাহলে প্রস্তুতিগুলা কি তোমাদের মনে আছে? অ্যালকেনের প্রস্তুতি তোমাদেরকে একবারে যদি বলতে বলি, যেহেতু আমরা গতদিন পড়েছিলাম, তোমাদের কি সবার মনে আছে অ্যালকেনের প্রস্তুতি? যদি মনে না থাকে তাহলে একটু রিভিশন দাও। অ্যালকেনের প্রস্তুতি ছিল, প্রথম যে প্রস্তুতিটা আমরা করেছিলাম সেই প্রস্তুতটা করেছিলাম কার্বন ডাই অক্সাইড থেকে। কি থেকে বলো তো? কার্বন ডাই অক্সাইড থেকে করেছিলাম, মনে করো। 2 নাম্বারটা করেছিলাম অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে, অ্যালকিন, অ্যালকিন থেকে। 3 নাম্বারটা আমরা করেছিলাম অ্যালকাইন থেকেও করা যায়, অ্যালকাইন থেকে। 4 নাম্বারটা আমরা করেছিলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই কথাগুলো মনে আছে সবার? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমি বলেছিলাম উডস বিক্রিয়ার মাধ্যমেও প্রকাশ করা যায়, কিন্তু তোমাদের রিসেন্ট বইটাতে অ্যাকচুয়ালি উডস বিক্রিয়া দেওয়া নাই। তো আসো আমরা কমন 5টা প্রসিডিওর আমরা আসলে দেখে ফেলি। কার্বন ডাই অক্সাইডের সাথে জানি কি যুক্ত করতে হচ্ছিল, মনে আছে? কার্বন ডাই অক্সাইডের সাথে কে বলতে পারবা কার্বন ডাই অক্সাইডের সাথে কি যুক্ত করলে মিথেন উৎপন্ন হবে? কে বলতে পারবা? বলো, কে বলতে পারবা? রাইট, হাইড্রোজেন। না, পানি না, হাইড্রোজেন যুক্ত করতে হবে। নিকেল 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি তুমি হাইড্রোজেন যোগ করো, তাহলে কার্বনের সাথে হাইড্রোজেন মিলে মিথেন তৈরি হয়, CH4। আবার পানিও তৈরি হয়। তো এখন দেখো 4 আর 2 6টা হাইড্রোজেন। দেখো এখানে ভালো করে দেখো, এখানে কার্বন, এখানে অক্সিজেন, অক্সিজেন যেহেতু 2টা আছে এখানে 2 দিতে হবে, তাহলে 4 আর 4 8টা হাইড্রোজেন দরকার, তাহলে এখানে 4 লাগবে। সমতা করতে গেলে এরকম লাগবে, 4H2O দরকার, তাহলে 4H2 দরকার। কথা কি বুঝেছো? কিভাবে সমতা করলাম বুঝেছো? মানে কার্বন আছে 2টা, তাহলে পানিতে তো সরি অক্সিজেন আছে 2টা, পানিতে তো অক্সিজেন আছে 1টা, তাহলে 2 দিলে অক্সিজেন 2টা হয়ে গেল। হাইড্রোজেন এখানে 4টা, 4 4 এখানে 2 দ্বিগুণে 4 মানে 4টা, 4 4 8টা হাইড্রোজেন। 8টা হাইড্রোজেন দিতে হলে এখানে 4 দিতে হবে, 4 দ্বিগুণে 8টা হাইড্রোজেন চলে আসবে। মনে পড়েছে? যেহেতু গত দিনটার লেকচার, বেশি টাইম নষ্ট করতেছি না। তোমরা কি এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? গত দিনকারই যেহেতু এটা পড়িয়েছি, গতদিন যেহেতু এটা আমি পড়িয়েছি, তাই এটাতে আর টাইম নষ্ট করছি না, তাই না? সব ক্লিয়ার? ওকে, আচ্ছা বলো, অ্যালকিন থেকে যখন আমরা বলি, মনে করো তোমার হচ্ছে ইথিন, ইথিনের সাথে, ইথিন একটা হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন, আর অ্যালকাইনের প্রথম সদস্য হচ্ছে ইথাইন। বলো তো ইথিনের সাথে বা ইথাইনের সাথে কিভাবে করে তুমি আসলে অ্যালকেন পেতে পারো? অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন যোগ করে। কি যোগ করে বলো তো? হাইড্রোজেন যোগ করে। হাইড্রোজেন, নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন যোগ করবা। এবং এই ক্ষেত্রেও তোমার 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। তাহলে দেখো অ্যালকিন, এইটা হচ্ছে অ্যালকিন মানে C2H4। এই যে দেখো C2H4, সি জয়টা H আছে তার দ্বিগুণ, কিন্তু আমার দরকার C2H6 মানে হচ্ছে অ্যালকেন, অর্থাৎ CH3CH3, CH3CH3 মানে C2H6। তাহলে আমি H2 যোগ করব, কিন্তু আমার দেওয়া আছে যখন ইথাইন C2H2, তখন কিন্তু 2 দ্বিগুণে 4টা হাইড্রোজেনের দরকার, কারণ এখানে 2টা হাইড্রোজেন দিলে আসবে CH3, এখানে আবার 2টা হাইড্রোজেন দিলে আসবে কিন্তু CH3। তার মানে এর ক্ষেত্রে 2 মোল হাইড্রোজেন যুক্ত হয়, এর ক্ষেত্রে 2 মোল হাইড্রোজেন যুক্ত হয়, এর ক্ষেত্রে 1 মোল হাইড্রোজেন যুক্ত হয়। তাহলে এই কথাগুলা কি আমাদের মনে আছে? আমাকে একটু বলো যে এই কথাগুলা কি আমরা মনে রাখতে পেরেছি? সবাই একটু বলো তো, সবাই কি মনে রাখতে পেরেছো যে কিভাবে করে কার্বন ডাই অক্সাইড থেকে, অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে কিভাবে করে তোমরা আসলে অ্যালকেন প্রস্তুত করেছিলা? সবার মনে আছে? ইয়েস অর নো? মনে আছে না সবার? ভেরি গুড, ভেরি 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 গুড। আচ্ছা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমি তোমাদেরকে বলেছিলাম একটা এক্সাম্পল, যে
মনে করো CH3COOH, এটা মানে ইথানোয়িক অ্যাসিড, তার যদি লবণ তৈরি করো তাহলে এইচ এর জায়গায় এনে আসবে। ইথিলিন আর ইথিন কি একই স্যার? হ্যাঁ, ইথিলিন হচ্ছে জেনারেল নেম, সাধারণ নাম। এইটার নাম হচ্ছে ইথিন, ইথিনের সাধারণ নাম হচ্ছে ইথিলিন। আচ্ছা, এটা আমরা পরে বলবো নি, সমস্যা নাই। ইথিন আর ইথিলিন একই, হ্যাঁ কথা সত্য, খুবই সুন্দর সত্য কথা বলছো একটা, ইথিলিন এবং ইথিন হচ্ছে একই। দেখো CH3CAA, এটা মানে হচ্ছে সোডিয়াম। দেখো এইটা এগুলো, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম ইথানয়েট, 2 কার্বন বিশিষ্ট লবণ সোডিয়াম ইথানয়েট, নামটা আমি গতদিনও পড়েছি। এর সাথে যদি তুমি সোডা লাইমের বিক্রিয়া করো, আমি সোডা লাইমের বিক্রিয়া দেওয়ার সময় আমি বলেছিলাম সোডা লাইমে NaOH আর CO এর মিশ্রণ, এটাই হচ্ছে সোডা লাইম। NaOH প্লাস CaO, এটাই ছিল হচ্ছে আমাদের সোডা লাইম। এই সোডা লাইমের মিশ্রণ করলে আমরা যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে ন্যাও কণা, এখানে NaO ন্যাও, CONA কণা, ন্যাও কণা চলে যাবে। ন্যাও কণা মানে কি আসলে? সোডিয়াম আছে 2টা, Na2, কার্বন আছে একটা, CO আছে 3টা মানে 3, O আছে 3টা মানে O3, Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেট আকারে কার্বন চলে যাবে। তাহলে আর কি থাকলো? CH3 আর H মিলে CH4 তৈরি করলো, এটাকে বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এর মাধ্যমে কার্বনের সংখ্যা 1 কমে যায়। কিভাবে কমে? কার্বনের সংখ্যা 1 কমে গেল কিভাবে? কার্বনের সংখ্যা কার্বনেট আকারে বের হয়ে গেছে। দেখো এখানে কার্বন ছিল 2টা, এইখানে কার্বন ছিল কয়টা বলতো? এইখানে কার্বন ছিল কয়টা? 2টা, মানে সোডিয়াম ইথানয়েড ছিল, কিন্তু তৈরি হয়েছে মিথেন, কারণ কার্বনের আকারে একটা কার্বন কমে গেছে। এটাই ছিল আমাদের, এটাই ছিল আমাদের কি? এটাই ছিল আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটাই আমাদের ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আরেকটা আছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া তোমাদের এখনকার বইয়ের মধ্যে নাই, কিন্তু উডস বিক্রিয়াটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, তাই তোমরা মনে রাখতে পারো। সেটা কি? তোমার কাছে আছে মনে করো অ্যালকাইল হ্যালাইড, মানে হ্যালাইড মানে হচ্ছে হ্যালোজেন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, মনে করো CH3I বা CH3Cl দিলা, তার সাথে যদি তুমি সোডিয়াম যুক্ত করো, তাহলে শুষ্ক ইথারে যদি তুমি এটা যুক্ত করো, তাহলে তোমার জীবনে একটা মহা মূল্যবান একটা জিনিস তৈরি হবে। সেটা কি জানো? মজার একটা জিনিস খেয়াল করো, মজার জিনিস দেখো কি হয়। এই যে সোডিয়াম যে আছে, সোডিয়াম ধাতু না? সোডিয়াম ধাতু তো, সোডিয়াম ধাতুটা সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কি সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। তো সোডিয়াম যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, এখন CH3 হয়ে গেছে একলা। CH3 বলবে আমার জীবনে কেউ নাই কেন, আমার জীবনে আমার জীবনে কেউ নাই কেন, আমার জীবনে Cl ছিল, Cl তো গেল এনে নিয়ে। তখন বলবে CH3, এমন অনেকগুলো অণু থাকবে যাদের CH3 ওরা সবাই একা হয়ে গেছে, সব সোডিয়াম নিয়ে চলে গেছে। তাহলে কি করবে? এই CH3 যারা একা আছে, এই CH3 একাগুলা 2টা CH3 একত্রিত মিলে অ্যালকেন তৈরি করবে। এই যে একা একা 2 অণু CH3, দেখো ভালো করে বুঝো, এর 2 অণু থেকে এইটার 2 অণু, দেখো 2টা সোডিয়াম অণু 2টা ক্লোরিন অণুকে নিয়ে চলে গেল, 2টা CH3 অণু পরস্পরের মধ্যে CH3 তৈরি করলো, আর NaCl যে বের করলো, তাহলে 2 অণু NaCl তৈরি করলো। এটাকেই বলি আমরা উডস বিক্রিয়া। এর মাধ্যমে কার্বনের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। এখানে কার্বন ছিল একটা, এখানে কার্বন হয়েছে 2টা, এটার মাধ্যমে কার্বনের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। এই জিনিসগুলা আমাদেরকে জানতে হবে, এই জিনিসগুলা। তাহলে আরেকবার বলি, বলতো কার্বন ডাই অক্সাইড থেকে যখন তুমি অ্যালকেন প্রস্তুত করবা, তোমরা একটু খেয়াল করো, সবাই মনোযোগ দাও। কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করবা? কার্বন ডাই অক্সাইডের সাথে পানি হাইড্রোজেন যোগ করবা নিকেল 250 ডিগ্রিতে, তাহলেই সেটা কি মিথেন এবং 2 অণু পানিতে পরিণত হবে, 2 মোল পানিতে পরিণত হবে। অ্যালকিন থেকে মানে ইথিন থেকে, ইথিনের সাথে হাইড্রোজেন দিলে, এখানে CH একটা একটা করে হাইড্রোজেন গেলেই এটারই নাম ইথেন। ইথাইন থেকে 2 মোল হাইড্রোজেন দিবা, এখানে 2টা H আসবে, তাহলে CH ছিল CH3 হয়ে যাবে, এখানেও 2টা হাইড্রোজেন আসবে, 2 দিয়ে 4টা হাইড্রোজেন যোগ হলো, তাহলে তোমার ইথেন হয়ে যাবে। আর ডিকার্বক্সিলেশনে ন্যাও কণা NaOCAA মিলে সোডিয়াম কার্বনেট আকারে বের হয়ে যাবে, বাকিটা CH3 আর H মিলে মিথেন তৈরি করবে। আর উডস বিক্রিয়া, এটা বইয়ে নাই, কিন্তু প্রায় সময় পরীক্ষা যেহেতু আসে,
সেটা হচ্ছে সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। তাহলে এই যে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এ যেহেতু একে নিয়ে গেছে, দুইটা CH3 পরস্পর একত্রিত হয়ে CH3 মানে অ্যালকেন তৈরি করবে। বুঝছো? ওকে, ক্লিয়ার, বুঝেছো? তাহলে এই হলো অ্যালকেনের প্রস্তুতি। বলো তো অ্যালকেনের ভৌত অবস্থা আমরা পড়েছিলাম কিনা? ইয়েস অর নো? অ্যালকেনের ভৌত অবস্থা পড়েছিলাম? ভৌত অবস্থা মনে আছে? কি বলেছিলাম? কে বলতে পারবা? অ্যালকেনের ভৌত অবস্থাটা কে বলতে পারবা? যে কার্বন সংখ্যা 1 থেকে কার্বন সংখ্যা 4 পর্যন্ত এগুলো কি কঠিন না? এগুলো হচ্ছে কঠিন, এটা মনে আছে? 2 নঙ্গে 2 অণু হাইড্রোজেন হতো, 2 নঙ্গে 2 নম্বরে কি হয়েছে? 2 নম্বরে একজন কাবিল সাহেব বলেছেন, এটাতে 2 অণু হাইড্রোজেন হইতো। কেন, কেমনে? এটা CH2 আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলেই তো CH3 হয়ে গেল, আবার একটা হাইড্রোজেন দিলেই তো CH3 হয়ে গেল। এখানে 2 অণু কোথা থেকে আসবে? একটার মধ্যেই তো 2টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন চলে আসলো CH3। দুটা কোথা থেকে আসবে? দুটা কই থেকে আসবে? বলো। হ্যাঁ বলো। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম C5 কার্বন সংখ্যা যদি, আরে কি হচ্ছে এটা, কার্বন সংখ্যা যদি 5টা থেকে 15টা পর্যন্ত থাকে সেটা কি হবে? সরি, এটা কি লিখছি? আরে এটা কি লিখছি? কার্বন সংখ্যা 1 থেকে 4 হলে গ্যাস, 5 থেকে 15 হইলে তরল, আর 15 এর বেশি হলে কি বলতো? কঠিন। এটা কি আমি বলেছিলাম? মনে আছে সবার? এই ভৌত অবস্থা মনে আছে? একটু আমারে বলো। মানে মানে আমাদের এটাকে যদি আমি বলি মিথেন থেকে C4H10 মানে বিউটেন পর্যন্ত, মিথেন থেকে বিউটেন পর্যন্ত এগুলো সবগুলাই হচ্ছে গ্যাস। পেন্টেন থেকে আমাদের পেন্টাডেকেন পর্যন্ত হচ্ছে তরল, আর পেন্টাডিকেনের উপরে হেক্সাডেকেন থেকে উপরে এর বেশিগুলা কি বলতো? কঠিন। বুঝেছো? ক্লিয়ার? পারবা? এগুলো আমরা পড়েছি, গত ক্লাসে আমরা পড়েছি। এইবার অ্যালকেন পর্যন্তই পড়েছিলাম, অ্যালকেনটা তাও রিভিশন দিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমরা সব পড়বো। বলো রাসায়নিক বিক্রিয়াগুলা বা রাসায়নিক ধর্ম বা বিক্রিয়া। অ্যালকেন সাধারণত অনেক কম বিক্রিয়া দেয়, কারণ এই অ্যালকেনের মধ্যে সব সিঙ্গেল বন্ড যেহেতু থাকে, এগুলো সবগুলোই শক্তিশালী বন্ধন। অ্যাকচুয়ালি এগুলো সিগমা বন্ধন। তোমাদের তো আর সিগমা পাই বন্ধন নাই, এগুলো হচ্ছে শক্তিশালী বন্ধন। তাই শক্তিশালী বন্ধন হওয়ার ফলে এগুলোকে ভাঙা অনেক কঠিন। এ কারণে এ অনেক কম বিক্রিয়া দেয়। এ কারণে এদেরকে কি বলে জানো? এদেরকে প্যারাফিন বলে। প্যারাফিন মানে হচ্ছে আকর্ষণ নেই। প্যারাফিন মানে কি? আকর্ষণ নেই। এরা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, কিন্তু তারপরেও এর হ্যালোজিনেশন বিক্রিয়া আছে। হ্যাঁ, ক্লোরিনের সাথে বিক্রিয়া আছে, এবং তোমাদের দহন বিক্রিয়া আছে। যদিও আরো বিক্রিয়া দেয়, নাইট্রেশন বিক্রিয়া দেয়, সমানুকরণ বিক্রিয়া দেয়, সেটা তোমাদের সিলেবাসে নাই, এগুলো দরকার নাই। তো আসো আমরা ক্লোরিনেশন আমরা জানি। মিথেনের সাথে যদি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া দাও, তাহলে প্রত্যেক ধাপে একটা ক্লোরিন হাইড্রোজেনকে রিপ্লেস করবে, এবং বাই প্রোডাক্ট হিসাবে HCl বের হবে। বলো বাই প্রোডাক্ট হিসাবে কে বের হবে? প্রত্যেক ক্ষেত্রে বাই প্রোডাক্ট হচ্ছে HCl, মানে এইটা প্লাস Cl2 মিলে CH3Cl প্লাস HCl। আবার
সূর্যালোকের উপস্থিতিতে আবার ক্লোরিন বিক্রিয়া দাও, তাহলে কি হবে, আরেকটা হাইড্রোজেন বের হবে এবং ওই হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন প্রবেশ করবে। আবার ক্লোরিন বিক্রিয়া দাও, আবার যদি ক্লোরিনের বিক্রিয়া দাও, সূর্যালোকের উপস্থিতিতে একটা হাইড্রোজেন বের হবে, ক্লোরিন প্রবেশ করবে। আবার যদি ক্লোরিন বিক্রিয়া দাও, সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন প্রবেশ করবে। তো আমি যে কথাটা বলছিলাম, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু HCl করে একটা করে বাই প্রোডাক্ট বা HCl করে বের হবে। এটা গত ক্লাসে পড়েছিলাম না, মনে আছে? হ্যাঁ, মনে আছে? ক্লিয়ার? প্রত্যেক ক্ষেত্রে HCl করে কিন্তু বের হচ্ছে এটা। তাহলে এই যে মিথেন যে আছে, মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান, এটাও তোমাদেরকে জানিয়েছি। আমাদের যে প্রাকৃতিক গ্যাস আছে এটার মূল উপাদান কিন্তু হচ্ছে মিথেন। মূল উপাদান কি? মিথেন। এইটার সাথে তুমি যখন ক্লোরিনের বিক্রিয়া করবা তখন CH3Cl, CH2Cl2 এবং CH_Cl3 এর মধ্যে এই জিনিসটাকেও আমি বলেছিলাম, এটা একটা ইম্পর্টেন্ট যৌগ। এই যৌগটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। মনে রাখবা, চেতনানাশক, অজ্ঞান করে এটা দিয়ে। এটা বলেছিলাম ক্লোরোফর্ম, এটার নাম কি? ক্লোরোফর্ম। এটা নর্মাল নামগুলো যদি আমি বলি, ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন, এগুলোকে বলে উদ্ভূত নাম। বুঝছো? এই জিনিসগুলো তৈরি হবে। আচ্ছা, এরপরে ইউভিতে কি? আল্ট্রাভায়োলেট রে। ইউভিতে হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, রাইট। আমাদের লাস্ট এইটা পড়ায় অ্যালকেনের আর একটু জিনিস, সেটা হচ্ছে অ্যালকেনের বিক্রিয়ার মধ্যে আছে দহন। অ্যালকেনকে তুমি যদি অক্সিজেনে দহন করো তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি পাবা। এই যে কার্বনের সাথে অক্সিজেন গেলে কার্বন ডাইঅক্সাইড, আর হাইড্রোজেনের সাথে অক্সিজেন গেলে পানি। জাস্ট তোমাকে যদি সমতা করতে হয়, সমতা যদি করো, তাহলে হাইড্রোজেন আছে 4টা, তাহলে এখানে 2 দাও, তাহলে 2 দ্বিগুণে 4 হয়ে গেল। এখানে 2 দাও, তাহলে 2 দ্বিগুণে 4, 4টা হাইড্রোজেন হয়ে গেল। আর কার্বন তো একটাই আছে, অক্সিজেন আছে এখানে 2টা। আচ্ছা, অক্সিজেন এখানে কত? 2 আর 2 4টা, তার মানে এখানে 2 দিবা, তাহলে অক্সিজেনও মিলে গেল। এই হচ্ছে তোমার দহন। ওকে, বুঝছো? একজন বলছে বাংলায় কিছু লেখা লাগবে কিনা। বাংলায় লেখা লাগবে, এটা গত ক্লাসেই লিখে দিছি। এইটা তো তোমার মানে আমি আজকে কালকেরটাই রিভিশন আরেকবার করতেছি। বলো, এগুলো যদি তোমার বাংলায় লিখতে হয়, তোমরা বাংলায় লিখতে পারবা কিনা? এটার নাম কি? মিথেন। মনে করো উপরে লিখতে হবে, কিভাবে লিখতে হবে? মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি করে। এই লাইনটা বাংলায় লিখতে পারবা কিনা একটু আমি জানতে চাই। এই লাইনটা বাংলায় লিখতে পারবা না? মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে, এই লাইনটা বাংলায় লিখতে পারবা না? আমি একটু জানতে চাই। পারবা? পারবা সবাই? বাংলায় লিখতে পারবা? এই লাইনটাই বাংলায় লিখবা, এই লাইনটাই বাংলায় লিখবা। মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে, এইটা বলতে বোঝাচ্ছি আমরা সূর্যালোক। সূর্যালোক মানে আল্ট্রাভায়োলেটে। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়ায় ক্লোরোমিথেন তৈরি করে। আবার ক্লোরিনের সাথে বিক্রিয়ায় ডাইক্লোরোমিথেন তৈরি করে। আবার ক্লোরিনের সাথে বিক্রিয়ায় ট্রাইক্লোরোমিথেন তৈরি করে। আবার ক্লোরিনের সাথে বিক্রিয়ায় টেট্রাক্লোরোমিথেন তৈরি করে। বুঝছো? আসেন আসেন আসেন, আপনারা চলে আসছেন, এখন কোশ্চেনের আনসার দিবেন। বলেন কোন যৌগটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়? রাজশাহী বোর্ড 2021-এ চলে আসছে। বলেন, এখন কোশ্চেনের অ্যান্সারে আমরা চলে আসি। বলেন কোন যৌগটি রাসায়নিকভাবে অনেক নিষ্ক্রিয়? নিষ্ক্রিয় কে? এই নিষ্ক্রিয় কে? অ্যালকেন না? অ্যালকেনকে প্যারাফিন বলে নিষ্ক্রিয়। অ্যালকেনকে কি বলে? নিষ্ক্রিয় জন্যই তো প্যারাফিন বলে, একটু আগেই তো বললাম। অ্যালকেনকে প্যারাফিন কেন বলে? প্যারাফিন মানে আকর্ষণ নাই, তার মানে নিষ্ক্রিয়, এ তেমন কোনো বিক্রিয়া দেয় না। তাহলে অ্যালকেন কে? অ্যালকেনের সংকেত কেমনে পাবা? কার্বন জয়টা থাকবে, হাইড্রোজেন থাকবে তার ডাবলের চেয়ে 2 বেশি। এই যে কার্বন 5টা, তার ডাবলের চেয়ে 2 বেশি আছে হাইড্রোজেন, তার মানে এইটাই নিষ্ক্রিয়। কার্বন জয়টা ডাবল যদি হাইড্রোজেন থাকে তাহলে এটা অ্যালকিন। কার্বন জয়টা তার ডাবলের চেয়ে 2 কম মানে অ্যালকাইন। এটা কার্বন জয়টা ডাবলের চেয়ে 2 কম, এটাও অ্যালকাইন। তার মানে তোমার অ্যান্সার হবে অ্যালকেন। সবাই ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার? সবাই বুঝেছো? পারবা? ধুমধাম? অস্থির? আচ্ছা,
এটা তো এখানে আসবে না। এবার বলো নিষ্ক্রিয় মানে নট অ্যাক্টিভ, অ্যাক্টিভ না, নন রিঅ্যাক্টিভ। বলো ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয় ইংরেজি হচ্ছে ইনঅ্যাক্টিভ। সাধারণ তাপমাত্রায় কোনটা তরল? বলো লিকুইড কোনটা? এই লিকুইড হওয়ার জন্য কোথায় থাকতে হবে? 5 থেকে 15-র মধ্যে। 5 থেকে 15-র মধ্যে হইলে লিকুইড হবে অ্যালকেন, অ্যালকেন হবে 5 থেকে 15-র মধ্যে, তাহলে লিকুইড হবে। তাহলে এইটা কি? এইটা হচ্ছে, এই দুটা হচ্ছে গ্যাসিয়াস, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে লিকুইড। আর অনেক বেশি হলে কত? 15-র বেশি হলে কত? সলিড। তাহলে অ্যান্সার হবে সি নাম্বার। বুঝেছো? ক্লিয়ার? বলো এইটা, এই যে বিক্রিয়াটা যে আছে এইটা আগে বলো, এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়াটার নাম কি? এখানে যে কোশ্চেনটা আসছে, এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাই না? দেখো এটার নাম কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আচ্ছা, এখন তোমাদেরকে বলা হইলো এই দুইটার সাথে বিক্রিয়া করাইতে, NaOH আর CO মানে সোডা লাইমের সাথে বিক্রিয়া করাইছে, এটা ওইটা তৈরি হয়েছে। এখানে বলছে এই যৌগটা, এই যে আর মানে যদি এইটা হয় তাহলে এই জিনিসটার নাম কি, তাই না? এটা বলছে না? এটাই তো বলছে এই জিনিসটার নাম কি। আর এর নাম যদি এইটা হয়, আর এর নাম কি হয়? হ্যাঁ, সি এন এর মান যদি, এন এর মান যদি তোমার 4 হয়, দেখো এন এর মান 4, দেখো ভালো করে বুঝো, এন এর মান কত? 4। ডাবলের চেয়ে 1 বেশি মানে 4-এর দ্বিগুণ হচ্ছে 8, আর 1 মিলে 9। তাহলে এই আর মানে, এই যে এখানে যে আর আছে, আর মানে C4H9, কারণ এন এর মান তো 4, এন এর মান 4 বসাই দিলাম। এন এর দ্বিগুণ হচ্ছে 2n, তাহলে দ্বিগুণ করলে 4-এর দ্বিগুণ 8, তার চেয়ে 1 বেশি মানে 9, হাইড্রোজেন আছে 9টা, তাহলে আর এর জায়গায় এটা বসলো। COONA, CONA, এটার নাম জিজ্ঞেস করছে, এটার নামটা কি বলো? এটার নাম তুমি কিভাবে পাবা? ভালো করে চমৎকার ভাবে করে হিসাব করতে হবে। তুমি বলো, দেখো ভালো করে দেখো, এইটার নাম কি? এটা আছে সোডিয়াম। আমি তোমাকে বলছিলাম এখানে যদি একটা এইচ দাও, এইচ দিলে এখানে মোট কার্বন কয়টা? 4টা, রেখে 5টা, নাম হইতো পেন্টানোইক অ্যাসিড। এখানে একটা এইচ দিলে নাম হইতো পেন্টানোইক অ্যাসিড, সেটারই লবণ, তার মানে এটার নাম হচ্ছে সোডিয়াম পেন্টানয়েট। এই নাম কি? সোডিয়াম পেন্টানয়েট। তার মানে এটা কিন্তু সি নাম্বার অ্যান্সার। তোমাদেরকে বারবার এই কথা বলছি, তোমরা অনেকেই ভুল করছো, কিন্তু অনেকেই কিন্তু ভুল করছো। আমি তোমাদেরকে বারবার বলছি অ্যালডিহাইড এবং অ্যাসিডের ক্ষেত্রে CH3CHO, এখানে কিন্তু CHO এর কার্বন সহকারে হিসাব করতে হবে, 2টা কার্বন। এইটার নাম কি আসলে? এটার নাম কিন্তু ইথানল, ইথানল। সেরকম CH3COH, এটা অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড, কার্বন কিন্তু ওইটা সহকারে হিসাব করতে হয়, কার্বন কিন্তু ওইটা সহকারে হিসাব করতে হয়। যেমন CH3 ধরলাম, CH3CH2 মানে ধরলাম যে সি আছে 3, এইচ আছে দ্বিগুণের চেয়ে 1 বেশি মানে C3H7CHO, তাহলে এখানে কার্বন আছে 3টে, এখানে একটা মিলে 4টা, এটা কিন্তু নাম বিউটানেল। আমি কিন্তু তোমাদের নামকরণের সময় এটা ভালো করে শিখাইলাম, এই জন্য ভালো করে শিখিয়েছি, এই যে এই জিনিস যাতে ভুল না করো। ধরো C3H7COH, এইটার নাম কিন্তু এইটা দিয়ে প্রোপানেল দেওয়া যাবে না, এখানে 3টা আর এখানে একটা মিলে মানে প্রোপানোইক অ্যাসিড দেওয়া যাবে না, এটা কিন্তু বিউটানোইক অ্যাসিড। সবাই কি বুঝেছো? তো বিউটানোইক অ্যাসিডের লবণ যদি হয় তাহলে সোডিয়াম বিউটানয়েট হবে। সবাই কি বুঝেছো? তোমরা কি বুঝেছো? ক্লিয়ার? একটু বলো। এটা কিন্তু আমরা গত ক্লাসে বারবার করে, আমি বারবার করে এই জন্য বুঝাইছি এগুলো, যে অ্যালডিহাইডের এই কার্বন সহকারে কিন্তু কাউন্ট হবে, এই কার্বন সহকারে, এই অ্যাসিডেরও এই কার্বন সহকারে কিন্তু কাউন্ট হবে, এটা কিন্তু বারবার বুঝাইছি, বারবার বুঝিয়েছি না? বারবার বুঝিয়েছিলাম। এটা কিন্তু মিস করিও না। তোমাদের এই জন্যই বলেছিলাম যে COH আছে, সামনে কোনো কার্বনই নাই, এর নাম হচ্ছে মিথেন থেকে মিথানোইক অ্যাসিড, এর নাম মিথানোইক অ্যাসিড, সামনে কোনো কার্বনই নাই, জাস্ট এইটার কার্বনটা আছে, এটার নাম মিথানোইক অ্যাসিড, এইটার নাম ইথানোইক অ্যাসিড। এটা বুঝেছি, ঠিক আছে? তো সেখান থেকে দেখো
এখানে কার্বন আছে 4টা, কার্বন জয়টা তার দ্বিগুণ হাইড্রোজেন, দ্বিগুণের চেয়ে 1 বেশি হাইড্রোজেন 4 আর এখানে হচ্ছে 9, CONA মোট কার্বন হয়ে গেছে 5টা। এই 5টা মানে হচ্ছে পেন্টানোয়িক অ্যাসিড হইতো, কিন্তু লবণ জন্য সোডিয়াম পেন্টানোয়েট। ওকে, ক্লিয়ার? বুঝছো? পারবা? ধুমধাম? ওকে, আচ্ছা ঠিক আছে, ধুমধাম ক্লিয়ার। দেখো নিচের কোনটি ব্রোমো প্রোপেনের এক্সাম্পল? প্রোপেনের জায়গায় ব্রোমো আসবে। এই ব্রোমো প্রোপেন ভালো করে বুঝো। প্রোপেনের সংকেত কি আগে এটা বলো তো, প্রোপেনের সংকেত কি? কার্বন জয়টা থাকবে, কার্বন কয়টা থাকবে? 4টা। প্রোপেন কার্বন মানে 3টা। হাইড্রোজেন থাকবে কি তার ডাবলের চেয়ে কি 2 বেশি। ডাবলের চেয়ে 2 বেশি মানে কি 6 আর 1 6 আর 2 8টা। এই জায়গাটাতে কি আসবে আসলে? এই জায়গাটাতে কি আসবে? একটা হাইড্রোজেনের জায়গায় একটা ব্রোমিন আসবে। তাহলে C3H7 হয়ে যাবে, একটা ব্রোমিন আসবে। তার মানে C3H7Br, C3H7Br এটা সংকেত হবে। কেউ যদি বলো আমাকে একটু ভেঙে দেন, ওই যে প্রথম দিন যেভাবে করে ভেঙে লিখছিলাম, বলো প্রোপেন যে আছে সেই প্রোপেনটার সংকেত কি? কার্বন কয়টা? এই প্রোপেনে কার্বন কয়টা বলো? প্রোপেনে কার্বন কয়টা? প্রোপেনে কার্বন 3টা না? প্রোপেনে কার্বন 3টা। আচ্ছা, এর হাত কয়টা ফাঁকা? একটা কার্বনে 4টা করে হাত ফাঁকা। এখানে 3টা হাত ফাঁকা। দেখো এই যে দেখো, এর 3টা হাত ফাঁকা, এর 2টা হাত, এর 3টা হাত ফাঁকা। তো যদি তোমাকে বলতাম শুধু প্রোপেন লেখো, তাহলে এই ফাঁকা হাতগুলোতে শুধু হাইড্রোজেন দিতা। ফাঁকা হাতগুলোতে কি শুধু হাইড্রোজেন দিতা? সব হাইড্রোজেন দিলে এটা হইতো প্রোপেন। কিরকম করে? কার্বন হইতো 3টা, হাইড্রোজেন 3 আর 2 5 আর 3 8টা হইতো। কিন্তু ব্রোমোপ্রোপেন মানে একটা হাইড্রোজেনের জায়গায় একটা ব্রোমিন আসছে, এটার নাম ব্রোমোপ্রোপেন। তার মানে হাইড্রোজেন ডাবলের চেয়ে 1 বেশি হবে, 2 বেশির জায়গায় 1 বেশি হবে, প্লাস হচ্ছে ব্রোমিন একটা আসবে, এটারই নাম হচ্ছে ব্রোমোপ্রোপেন। ক্লিয়ার? বুঝেছো? বলো। বুঝেছো? ক্লিয়ার? প্রোপেনে একটা হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন আসছে, তাহলেই তো ব্রোমোপ্রোপেন। প্রোপেনে কিন্তু কার্বন যদি তোমার 3টা থাকে, তাহলে হাইড্রোজেন তো থাকবে ডাবলের চেয়ে 2 বেশি। ব্রোমোপ্রোপেন মানে কি? একটা হাইড্রোজেনের জায়গায় একটা ব্রোমিন আসছে, এটারই নাম ব্রোমোপ্রোপেন। অস্থির? ক্লিয়ার? ধুমধাম ক্লিয়ার হয়েছো পোলাপাইন্স? এইবার আমি তোমাদের কাছে জানতে চাই, শুধু তোমার কাছেই জানতে চাই, এইটা একটা মারাত্মক কোশ্চেন। কি লিখছে? এগুলো কে? এরা কারা? কোথা থেকে এলো এরা? দেখে মনে হচ্ছে না, না একে দেখে মনে হয় নাই, একে দেখে মনেই হচ্ছে যে ইনি তো ইথিন। আমার যদি বলতো এ থেকে বীজ তৈরি করো, তাহলে ইথিন থেকে ইথেন তৈরি, মানে এটা তো ইথিন, কারণ কার্বন জয়টা তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন। এইটা তো ইথেন, কার্বন জয়টা দ্বিগুণের চেয়ে 2 বেশি হাইড্রোজেন। এইটা তো কোনো সমস্যা ছিল না যদি বলতো এ থেকে সি তৈরি কর, বলে নাই সেটা। মানে তোমার জীবন কিন্তু সহজ হইতো। এই তোমার জীবন কি সহজ হইতো না যদি বলতো এটা তো তোমরা জানো, মানে কার্বনের সংখ্যা যদি তুমি বলো যে এটা তো অ্যালকিন, তাহলে অ্যালকিন মানে মনে করো ইথিন, ধরো এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন থেকে তোমাকে যদি অ্যালকেন বের করতে বলতো, আরে তুমি তো বলতা নিকেল, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন চালনা করবো, শেষ। জীবন তো এইটাই। কিন্তু চেয়েছে কি এইটা দেখে মনে হয় এটা কি আবার কোথা থেকে এলো এরা, মনে হচ্ছে না? এ কোথা থেকে এসেছে বলো? কোথা থেকে এসেছে? এটা একটা চমৎকার জিনিস, মনে রাখবা। আসো এইটা জানার জন্য আমরা একটু পিছনের দিকে তাকাই। এই যে অ্যাসিড গুলার দিকে একটু তাকাও, টুসুম অ্যাসিড গুলার দিকে তাকাও। অ্যাসিড গুলার দিকে তাকালে তুমি দেখতে পাবা যেটা, যে কার্বন জয়টা, কার্বন আছে কয়টা? 2টা, কার্বন জয়টা। হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন কয়টা? এই যে 3টা রেখে মিলে 4টা, আর অক্সিজেন আছে এই যে ও আছে 2টা। আচ্ছা ভালোই তো, ইথানোয়িক অ্যাসিড এইরকম কাহিনী, কার্বন আছে 2টা, হাইড্রোজেন 3 আর রেখে 4টা, অক্সিজেন 2টা।
আচ্ছা বিউটানোইক অ্যাসিডে দেখো তো, বিউটানোইক অ্যাসিডের কাহিনী কি একটু দেখো, চেক করে দেখো, একটু চেক করি আমরা, একটু চেক করি। চেক করতে ক্ষতি কি? কার্বন আছে কয়টা? 3 আর 1 4টা। হাইড্রোজেন কয়টা? 7 আর 1 8টা। কিছু কি লক্ষ্য করছো? কিছু কি লক্ষ্য করছো যে অ্যাসিডের মধ্যে কার্বন জয়টা থাকে তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন থাকে আর অক্সিজেন থাকে 2টা। তুমি কি ফ্যাটি অ্যাসিড বা মনোকার্বক্সিল অ্যাসিড যেটাতে COOH একটা আছে, সেগুলোর ক্ষেত্রে কি একটা জিনিস লক্ষ্য করতেছো যে কার্বন জয়টা আছে, হ্যাঁ কার্বন জয়টা আছে, কার্বন জয়টা আছে তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আর একটা অক্সিজেন আছে, আর 2টা অক্সিজেন আছে। কিছু কি লক্ষ্য করছো? আমি একটা জিনিস জানতে চাই, কিছু কি লক্ষ্য করছো? বলো 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 বলো, এটা কি লক্ষ্য করেছো? তাই যদি হয় আসো এখানে দেখো, এখানে দেখো কোশ্চেনটাতে দেখো, কার্বন আছে 4টা, তার দ্বিগুণ আছে হাইড্রোজেন, অক্সিজেন আছে 2টা। তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে একটা অ্যাসিড। তাহলে বলছে বি যৌগ থেকে সি এর সমগোত্রীয় যৌগ প্রস্তুতি লেখো। আচ্ছা বি যৌগ ভালো করে বুঝো, বি যৌগটা হচ্ছে বিউটানোইক অ্যাসিড। বলো তো বিউটানোইক অ্যাসিড যদি তুমি লিখতে চাও, COOH যদি লিখে ফেলো, COOH যদি তুমি লিখে ফেলো, তাহলে আর কার্বন আর বাকি কয়টা আছে? বাকি আছে 3টা কার্বন। একটা কার্বন তো অ্যাসিডের COOH লিখে ফেলছো, আর আছে 3টা কার্বন। 3টা কার্বন যদি থাকে, হাইড্রোজেন থাকবে ডাবলের চেয়ে 1 বেশি। ডাবল মানে কত? হাইড্রোজেন থাকবে ডাবলের চেয়ে 1 বেশি। ডাবল মানে হচ্ছে 6, 6 চেয়ে 1 বেশি মানে 7। তুমি এখন হিসাব করে দেখো, কার্বন আছে 3 আর 1 4টা, হাইড্রোজেন আছে 7 আর 1 8টা, অক্সিজেন আছে 2টা। এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড। মানে তোমার নরমাল অ্যাসিডের কিন্তু সাধারণ সংকেত কি? CnH টুয়াইস N + 1 COOH। এটাকে তুমি যদি একসাথে করে লেখো, তাহলে কার্বন থাকবে, দেখো কার্বন, এই যে কার্বনের মান যে থাকবে, কার্বনের মানের চেয়ে, মানে এইটাকে এইভাবে করেও লেখা যায়, আবার এইভাবেও লেখা যায়। কার্বন যতগুলা থাকবে তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, তার অক্সিজেন থাকবে হচ্ছে 2টা। এরকম এই যে এইটা 2 ভাবেই লেখা যায়। তো আমাদের এরকম থাকলে আমরা এরকম করে লিখে ফেলবো, এইভাবে করে লেখাটা তো সিস্টেম। ফুয়াদ বলছে বিটা তো স্টার হিসাবেও সাজানো যায়, তোমাদের বইয়ে তো স্টারের বিষয় নাই। অ্যাসিড আর স্টার তো পরস্পরের সমানু। আচ্ছা দেখো, তাহলে দেখো খেয়াল করো, তাহলে এইটা হচ্ছে তোমার কি বলতো, এইটা হচ্ছে কি তোমার ইথানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিডের সাথে তোমার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড প্রথমে যোগ করো, সোডিয়াম হাইড্রোক্সাইড, যেই জিনিসটা উৎপন্ন হবে কি জানো? এটা যেহেতু অ্যাসিড, এটা যেহেতু অ্যাসিড, আমি তোমাদেরকে আগেই বলতেছিলাম এই 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 যে অ্যাসিডের এই এনএটা এটা দ্বারা রিপ্লেস হবে। রিপ্লেস হবে মানে কি? মানে CH3, তোমার C3H7 COONA প্লাস এইখানকার এইচ যে আছে, এইচ এর জায়গায় তো এনে আসলো, এই এইচটা ওইচ এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। এইটাই সেই আমাদের কাঙ্ক্ষিত সোডিয়াম ইথানোয়েট, এই যে কাঙ্ক্ষিত সোডিয়াম অ্যালকানয়েড বা সোডিয়াম বিউটানয়েড, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিনিস। কেন? এই জিনিসই তো আমাদের আসলে ওই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিচ্ছিল, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া NaOH আর CaO কিন্তু প্রভাবক হিসাবে কাজ করে, তাই না? তাহলে এই যে দেখো ন্যাও কণা, NaO তে ন্যাও, COONA তে কণা, ন্যাও কণা বিক্রিয়া, ন্যাও কণা মিলে কি হবে? ন্যাও কণা মিলে সোডিয়াম কার্বনেট হবে, সোডিয়াম কার্বনেট। আর বাকি C3H7 আর H মিলে C3H7 মিলে C3H8 তৈরি করবে, তার মানে প্রোপেন তৈরি করতেছে। তাহলে দেখো এটা তো অ্যালকেন, প্রোপেন কি অ্যালকেনের জাতক? প্রোপেন কি অ্যালকেনের একটা জাতক, সমগোত্রীয় শ্রেণী। মানে এই যে CnH টুয়াইস N + 2 মানে হচ্ছে অ্যালকেন, অ্যালকেনের একটা সদস্য কে? প্রোপেন। তার মানে এটা থেকে তুমি এইভাবে করে প্রোপেন তৈরি করতে পারবা। ফুয়াদ বলছে যে কখন বুঝবে এটা অ্যাসিড নাকি এস্টার? তোমাকে বুঝতে হবে না এটা অ্যাসিড বা এস্টার, এস্টার বুঝলেও এস্টার দিয়েও করতে পারবা।
বুঝছো? ক্লিয়ার? বুঝছো? তাহলে এই জিনিসটা লেখার সময় তুমি কিভাবে লিখবা বলো? লিখবা কিভাবে? এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বিউটানয়েড তৈরি করবে। এই সোডিয়াম বিউটানয়েড সোডা লাইমের সাথে বিক্রিয়া করে প্রোপেন তৈরি করবে। এটার নাম হচ্ছে সোডা লাইম। সোডা লাইমের সাথে বিক্রিয়ায় প্রোপেন তৈরি করবে। এটা চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে। এই টাইপের কোশ্চেন দেখো, তো এই কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু কথা বলি। এই কোশ্চেনটায় তুমি এক ধাপেও সরাসরি কিন্তু তুমি এই বিক্রিয়া দুই ভাবে করে না লিখে, কেউ যদি বলে যে এই লাইনটা কি লেখা যায় কিনা, দেখো C3H7 COH আছে প্লাস তোমার মনে করো NaOH তুমি দিলা, এখানে দিলা CaO, এটা দিলা, এইটা থেকে আমি ডিরেক্টলি C3H8 প্লাস Na2CO3 প্লাস পানি লিখতে পারবো কিনা? লিখা যায়। দেখো ভালো করে দেখো, মানে ব্যাপারটা কি, এই দুইটা জিনিস যদি তুমি যোগ করো, অ্যাকচুয়ালি জিনিসটা আমি বলি, অনেক বইয়ে ডিরেক্টলিও লিখে দেওয়া থাকে। অ্যাসিডের সাথে প্রথমে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তোমার সোডিয়াম অ্যালকানয়েড তৈরি করে, সেই সোডিয়াম অ্যালকানয়েড কিন্তু সোডা লাইমের সাথে বিক্রিয়া করে উডস বিক্রিয়া, সরি ওই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অ্যালকেন তৈরি করে। তুমি ইচ্ছা করলে এইটা অ্যাসিডও হইতে পারে, আবার সোডিয়াম অ্যালকানয়েডও হইতে পারে, লবণও হইতে পারে, ওই যে সোডিয়াম লবণও হইতে পারে, সেইটা সোডা লাইমের যেটাই বিক্রিয়া দাও না কেন এখানে কিন্তু অ্যালকেন উৎপন্ন হবে, এটাতে অ্যালকেন উৎপন্ন হবে। এটা কিন্তু মনে রেখো। যেমন আমি তোমাকে বলি, ভালো করে শোনো, এই যে দেখো এই জায়গায় যে জিনিসটা বলছে, একটাই প্রোডাক্ট দিতে বলছে, একটাই প্রোডাক্ট। তোমরা এই যে দেখো একটাই প্রোডাক্ট দিতে বলছে, অ্যাকচুয়ালি এরা কি বুঝাইছে? এরা যেটা জিনিস বুঝাইছে যে এইটার সাথে CH3 COOH এর সাথে NaOH, তুমি যদি এখানে CaO দাও তুমি আসলে অ্যালকেন পাবা। এই যে NaO এটা বের হবে, এখানে COH এর সাথে এটা বের হয়ে যাবে, তাহলে বাকিটা CH3 আর H মিলে CH4 প্লাস Na2CO3 প্লাস পানি তৈরি করবে। বিষয়টা এরকম। আচ্ছা, এই বিক্রিয়াটার কি বলছে বলতো? এই বিক্রিয়াটার উৎপন্ন যে অ্যালকেন, এই উৎপন্ন অ্যালকেনটার নাম হচ্ছে মিথেন। উৎপন্ন অ্যালকেন যে আছে, উৎপন্ন অ্যালকেনের নাম কি? উৎপন্ন অ্যালকেনটি হচ্ছে মিথেন। এই মিথেনের দহন বিক্রিয়া দিতে বলছে। মিথেনের দহন বিক্রিয়া, একটু আগেই আমরা মিথেনের দহন বিক্রিয়া পড়েছি। মিথেনের সাথে অক্সিজেন দহন বিক্রিয়া কি উৎপন্ন করে বলো? মিথেন আর অক্সিজেন, মিথেনকে অক্সিজেনে পুরালে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। যেহেতু এখানে H আছে 4টা, এখানে 2 দিব, তাহলে এখানেও 2 দিব। এটাই ছিল মিথেনের দহন বিক্রিয়া। বলো আচ্ছা, সমতা করতে পারো, এই যে দেখো এই সমতা করা যেতে পারে। সমতা হচ্ছে কি, এখানে NaOH যেহেতু 2টা আছে, এখানে 2 দিলেই সমতা হয়ে যাবে, এখানে 2 দিলেই সমতা হয়ে যাবে। এটা কিন্তু সমতা, তুমি সমতা করা না করার উপরে খুব বেশি ডিপেন্ড কিছু করে না, এখানে 2 দিলেই সমতা হয়ে যাবে, 2 দিলে সমতা হবে। এই অধ্যায়ে সিকিউ দিবেন না মানে কি? এটা কি? আরে এটা কি? এইটা উদ্দীপক, মানে তোমরা এটা বুঝো না যে আমি যে সিকিউ করাচ্ছি এটা বুঝতেছো না? আজব তো। এটা কি? এটা উদ্দীপক, এটা আসছে ঘ নাম্বারে। এ কি বললো? কোথা থেকে এসেছো তুমি? কোথা থেকে এসছো? মানে এটার নাম কি? এটার নাম কি সিকিউ নাকি এমসিকিউ? ওই যে যশোর বোর্ডে আসছে, এটা উদ্দীপক, এটা হচ্ছে গ বা খতে আসছে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো? পারবা?
বলো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান থেকে, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান থেকে CCl4 তৈরি করা সম্ভব। বলো তো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানটা কি? কে বলতে পারবা প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানটা কি? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি বলো? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? মিথেন না? এইটা থেকে CCl4 সম্ভব কিনা বলো? তুমি বলবা মিথেনের সাথে ওই যে আলাদা আলাদা করে বিক্রিয়া দেখাবা, আমি তো তখন এক লাইনে বিক্রিয়াটা দেখাইছিলাম। এইভাবে করে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়ায় প্রথমে ক্লোরোমিথেন উৎপন্ন হয়, এরপর ক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়ায়, ক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়ায় ডাইক্লোরোমিথেন তৈরি করে। কতদিন করছি না এগুলো? আবার এরপর ডাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়ায় ট্রাইক্লোরোমিথেন তৈরি করে, এরপরে ট্রাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে টেট্রাক্লোরোমিথেন তৈরি করে। এই তো হয়ে গেল আমাদের সম্ভব, প্রস্তুত সম্ভব। বলো পারবা কি না? ইয়েস অর নো ফাটাই দিবা না? এই কোশ্চেন আসলে পারবা কি পারবা না বলো? পারবা? পারবা? সম্ভব কি সম্ভব না সম্ভব? বলো এটা কি পারবা সবাই? ওকে ঠিক আছে, পারবো। আচ্ছা এইবার আসো অ্যালকিনের যাবতীয় জিনিস। তোমরা যদি অ্যালকেন পুরোপুরি ক্লিয়ার হও, তাহলে একটা জিনিস মনে রাখিও, তাহলে এখানে লিখে দেই আমাদের এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়, মানে তোমাদের সোডিয়াম লবণ দিয়েও তোমার সোডালাইমের সাথে বিক্রিয়া আসতে পারে, আবার অ্যাসিড থেকেও আসতে পারে। মানে ডিকার্বক্সিলেশনটা আমাদের কিন্তু অ্যাসিড থেকেও আসতে পারে। জাস্ট এইটা যখন অ্যাসিড থেকে আসবে, তুমি যদি সমতা করতে চাও, অ্যাসিড থেকে যখন আসবে যদি সমতা করতে চাও, এখানে একটা 2 দিয়ে দিবা, এই জায়গায় একটা 2 দিয়ে দিবা, তাহলে সমতা হয়ে যাবে। তাহলে বিষয়টা কি দাঁড়াবে দেখো, NaOH আর CO পরে 2টা দিই, এইটুক আগে বের করে দিবা, তাহলে CH3 আর H মিলে CH4, আর এখানে Na2CO3 প্লাস এক্সট্রা পানি তৈরি হবে যদি না তোমার এখানে অ্যাসিড থাকে, এখানে 2 অনু দিবা, তাহলেই হবে। এই আর কি, ঠিক আছে, বুঝছো? ওকে, তো আসো আমরা অ্যালকেন ধুমধাম করে ক্লিয়ার করে ফেলছি। তাহলে আমাদের বহুল প্রতীক্ষিত আমাদের হচ্ছে অ্যালকিন। যদি সবাই রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও। যদি সবাই রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও। ধুমধাম করে আমরা অ্যালকিন শিখে যাই। অ্যালকিনটা যেহেতু আজকে আমাদের নতুন, তাই অ্যালকেন আমরা একটু ধীরে ধীরে পড়বো। আমি একটু এক্সাইটমেন্ট কমায় আনবো, কারণ অ্যালকেন তো কতদিন পড়ছি, অ্যালকেন তো কতদিন পড়ছি, অ্যালকিন আজকে তো নতুন, তাই আমি আস্তে আস্তে পারাবো, ঠিক আছে? ওকে, প্রথমে অ্যালকিনের সাধারণ সংকেত আমি যদি প্রথমে বলি কার্যকরী মূলক, কার্বন কার্বন ডাবল বন্ড, এটা হচ্ছে কার্যকরী মূলক। একটা যদি ডাবল বন্ড থাকে তাহলে তার সাধারণ সংকেত হয় কার্বন জয়টা থাকবে, তার ডাবল পরিমাণ হাইড্রোজেন থাকবে, এটা হচ্ছে সাধারণ সংকেত। এর প্রথম সদস্য বলো, প্রথম সদস্য কি? মিথিন নাকি? এই প্রথম সদস্যের নাম কি মিথিন নাকি ইথিন? কোনটা? মিনিমাম 2টা কার্বন লাগবে। মিনিমাম কয়টা কার্বন লাগবে? মিনিমাম 2টা কার্বন লাগবে। তার মানে এটার প্রথম সদস্য হচ্ছে ইথিন। বুঝছো? ক্লিয়ার?
মিনিমাম আমাদের 2টা কার্বন লাগবে। এখন দেখো এইবার ইথিন যে আছে, ইথিনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি আগে। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার ফলে এর একটা বন্ধন স্ট্রং থাকে। আবার এই কথাটা বলতে হয়, যে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যাই বলো না কেন, এদের মধ্যে একটা বন্ড স্ট্রং। তোমরা ক্লাস 11-12-এ পড়বা, এইচএসসিতে পড়বা, এটাকে বলে সিগমা বন্ড। সিগমা বন্ড মানে একটা বন্ড, যে প্রথম যেই বন্ডটা থাকে সেগুলো বলে সিগমা বন্ড, সেগুলো স্ট্রং বন্ড থাকে। আর ডাবল বন্ড থাকলে একটা সিগমা থাকে, একটা পাই বন্ড থাকে। তো দরকার নাই আমার, একটু বলে রাখলাম, একটা বন্ধন স্ট্রং থাকে আর বাকিগুলো উইক থাকে। ত্রিবন্ধন থাকলেও একই কথা, একটা বন্ধন স্ট্রং, বাকি 2টা উইক থাকবে। 3টা বন্ধন থাকলেও একই সাথে 2টা বন্ধন যদি থাকে। মিথেনে হয় না কেন? কারণ কার্বন তো মিনিমাম 2টা লাগবে। ডাবল বন্ড কার্বন 2টা, ডাবল বন্ড থাকতে হবে, তাই 2টা কার্বন তো লাগবেই 2টা কার্বনের মধ্যে। ব্রোমোপ্রোপেন আর ব্রোমোপ্রোপাইল কি একই? না, ব্রোমোপ্রোপাইল বলে কোনো জিনিস নেই, ব্রোমোপ্রোপেন। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এই যে দ্বিবন্ধনে একটা বন্ধন উইক, একটা বন্ধন স্ট্রং। যেই বন্ধনটা উইক সেই বন্ধনটা ভেঙে যায়, ভেঙে যেয়ে বিক্রিয়া অংশগ্রহণ করে। সেই জন্য অ্যালকিনগুলা সক্রিয়। অ্যালকিন হচ্ছে সক্রিয়। অ্যালকিন কি বলো? অ্যালকিন হচ্ছে সক্রিয়। তাহলে আমরা এই জায়গায় পেয়ে গেলাম। অ্যালকিনের আরেকটা নাম আছে, এদেরকে একত্রে অলিফিন বলা হয়। এদেরকে একত্রে কি বলে? অলিফিন বলে, মানে তেল উৎপাদনকারী বা তেল উৎপন্নকারী। অ্যালকিনগুলাকে কি বলা হয়? অলিফিন বলা হয়। অলিফিন মানে তেল উৎপন্নকারী। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো, অ্যালকিন মানে হচ্ছে অলিফিন, অলিফিন মানে হচ্ছে তেল উৎপন্নকারী। ঠিক আছে, ওকে, ঠিক আছে, হইছে, কাহিনী শেষ। এইবার আমরা 2-1টা একটু বলে রাখি, কোন যৌগকে অলিফিন বলে? নাও, মনে হচ্ছে আমি এখনই পড়াইলাম, এই জন্যই মনে হয় পড়ালাম। বলো কোন যৌগকে অলিফিন বলে? বলো তো, বলো কোন যৌগকে অলিফিন বলে? আমরা জানি অ্যালকিনকে অলিফিন বলে, অ্যালকিন হওয়া লাগবে। অ্যালকিনের মধ্যে কার্বন কয়টা থাকে? কার্বন জয়টা থাকবে, হাইড্রোজেন থাকবে তার ডাবল। কার্বন কয়টা বলছে এখানে? কার্বন যদি 2টা থাকে, হাইড্রোজেন থাকবে ডাবল, মানে 4টা। আছে আছে, এই তো C2H4, সি নাম্বারটা। বুঝছো? ক্লিয়ার? পারবা? বলো এই যৌগটার নাম কি? এই বাবুটার নাম কি বলো? এখানে যেটা দিয়েছে, এই জিনিসটা যে দিয়েছে, CH ডাবল বন্ড CH2, এইখানে এই পাশে বাঁকা করে বন্ড দিছে, তোমাকে ভরকায় দেওয়ার জন্য বাঁকা করে বন্ড দিছে। এটা আসলে এরকম CH3, মানে CH3 CH CH2। বলতো এখানে কি বন্ড আছে? একটা ডাবল বন্ড আছে, তার মানে কি এটা একটা অ্যালকিন। ডাবল বন্ড থাকা মানে কি অ্যালকিন। এবং অ্যালকিনটার নাম কি বলতো? এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপিন। এটার নাম কি? প্রোপিন। এটার নাম হচ্ছে প্রোপিন। এটা একটা জিনিস মনে রাখবা, এটা প্রোপিন এবং প্রোপিন 1 দুইটাই কারেক্ট। প্রোপিন এবং প্রোপিন 1 দুইটাই কারেক্ট। কিন্তু এখন তোমাকে আমি যদি বলি দুইটাই অপশন দেওয়া থাকলে, অপশন 2টা দেওয়া উচিত হয় নাই। প্রথম কথা হচ্ছে দুইটাই অপশন দেওয়া ঠিক হয় নাই। কিন্তু দুইটাই যদি অপশন দেয়, তাহলে একটা জিনিস মনে রাখবা, প্রোপিন 2 হওয়া কি পসিবল? পৃথিবীতে 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 কি প্রোপিন 2 বলে জিনিস আছে? এই যে দেখো, ডাবল বন্ডটা যদি এখানে দিই তাও তো প্রোপিন 1,
প্রোপিন বলতে প্রোপিন ওয়ানই, মানে এক নাম্বারেই ডাবল বন্ডটাই থাকবে। দেখো আমার যদি আমি মনে করো যে CH2 ডাবল বন্ড CH2, এটার নাম কি ইথিন ওয়ান নাকি ইথিন? এটা জাস্ট ইথিন। কিন্তু কারণ এটা তো 2 নাম্বারে কার্বনটা যাওয়ার অপশনই নাই। কিন্তু তোমাকে আমি যদি বলতাম CH3 CH2, মনে করো CH দিয়ে ডাবল বন্ড দিয়ে বলতাম যে CH2, তাহলে কার্বন আছে এখানে কয়টা? কার্বন আছে 4টা, ডাবল বন্ডটা 1 নাম্বারে আছে। এখন এইটার নাম কি? এইটার নাম কি বিউটিন নাকি বিউটিন ওয়ান? এর নাম বিউটিন ওয়ান। কেন? কারণটা হলো এর তো বিউটিন 2 হওয়ার অপশন আছে। যদি ডাবল বন্ডটা মাঝখানে থাকে, ডাবল বন্ডটা যদি মাঝের দিকে থাকতো, তাহলে 1 2 3 4 2 নাম্বারে ডাবল বন্ডটা হতো, তখন কিন্তু এ হয়ে যেত বিটুইন 2। যার 2 হওয়ার অপশন আছে তাকে 1 বলে ডাকাটা লজিক্যাল। এর তো 2 হওয়ার অপশনই নাই। ইথিন 1 হওয়ার 1, এ কি 2 জীবন হইতে পারবে? বা প্রোপিন কি 2 হইতে পারবে? তুমি এই ডাবল বন্ড এখানে দিলে এই পাশ থেকে নাম্বারিং করতে হবে। কথা কি বুঝলা? এই কথা কি বুঝতে পারছো? সেই জন্য বেশি লজিক্যাল হচ্ছে প্রোপিন। যদিও এটা 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 ভুল না, প্রোপিন 1টা ভুল না, কিন্তু বেশি লজিক্যাল হচ্ছে শুধু প্রোপিন লেখা। ইথিন বা প্রোপিন এগুলো লেখা বেশি লজিক্যাল। কথা কি বুঝেছো? কথা বুঝছো কিনা একটু আমাকে জানাও। কথা কি বুঝতে পেরেছো? মানে ইথিন প্রোপিন এগুলোর ক্ষেত্রে 1 2 বলতে হয় না, 1 2 বলতে হয় না। আচ্ছা, কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা? অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন আর অ্যালকাইন। কার্বন যতগুলো থাকবে তার ডাবল পরিমাণ হাইড্রোজেন অথবা ডাবলের চেয়ে 2 কম থাকবে। ডাবলের চেয়ে 2 বেশি থাকলে অ্যালকেন, এটা হবে না, এটা ডাবল, তার মানে অ্যালকিন। এটাই হচ্ছে তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ কার্বন যতগুলো তার ডাবলের চেয়ে নাম্বার দেওয়াটা শিখাবো, তাই না? নাম্বার দেওয়া শিখাইতে হবে, রাইট। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বুঝছো? এইবার চলে আসো আমাদের 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 মেইন জায়গায় চলে আসো। এবার চলে আসো পোলাপাই। অ্যালকিন সম্পর্কে আমরা কি কি শিখব? অ্যালকিন সম্পর্কে প্রথম যেই জিনিসটা শিখব সেটা হচ্ছে প্রস্তুতি। অ্যালকিনের কি শিখবো বলো তো? প্রস্তুতি শিখব। আচ্ছা, প্রথম কথা শোনো, প্রথম কথা, অ্যালকিন কিভাবে করে প্রস্তুত করা যায়? অ্যালকিন অনেক ভাবে প্রস্তুত করা যায়। তার মধ্যে প্রথম প্রস্তুতি তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে। অ্যালকিনের প্রথম প্রস্তুতি তোমাদের ভুল দেওয়া আছে। জিনিসটা কি? কিসের ভুল? একটা চমৎকার ধরনের ক্লাসিক ভুল করেছে তোমাদের বইয়ে। কি রকম ভুল? জিনিসটা কি? জিনিসটা হলো অ্যালকিনের প্রথম যে প্রস্তুতিটা আমরা অনেকভাবে প্রস্তুত করতে পারি। প্রথম প্রস্তুতিটা আমি ভুলটা না দিয়ে শুরু করি। প্রথমে বলি যে অ্যালকোহল থেকে তুমি কিভাবে করে তুমি অ্যালকিন প্রস্তুত করবা। তো প্রথম ব্যাপারটা এরকম, ধরো তোমার কাছে আছে অ্যালকোহল। আচ্ছা বলো তো CH3CH2OH, এটা মানেই তো C2H5OH। বলো তো এটার নাম কি? দেখি তো বলতে পারো কিনা, তাড়াতাড়ি বলো, এটার নাম কি? বলো, এটার নাম কি? এটার নাম কি? মিথাইল ইথিন বলে কোনো শব্দ আছে? না, মিথাইল ইথিন বলে কোনো শব্দ নাই। এটার নাম কি? এটার নাম কি ইথানল না? এটার নাম হচ্ছে ইথানল। মনে করো তোমাকে ইথানলের সাথে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া দিতে দেওয়া হলো।
ইথানলের সাথে কার বিক্রিয়া দিলাম? সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিলাম, রাইট। ইথানল, ইথানলের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেই, ধরো সালফিউরিক অ্যাসিডটা কি জানো? সালফিউরিক অ্যাসিডটা আমি কনসেন্ট্রেটেড নিলাম। কনসেন্ট্রেটেড মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় লিখতে পারি, বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি নেই, যদি অতিরিক্ত পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি নেই, সালফিউরিক অ্যাসিড হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট, মানে হচ্ছে এ হচ্ছে নিরোধক। এ হচ্ছে নিরোধক, কোনো একটা জায়গা থেকে এ পানি বের করে নেয়। কি বের করে নেয়? পানি বের করে, কোনো একটা জায়গা থেকে পানি বের করে। তো এইখান থেকে যদি OH বের করে, আর এইখান থেকে যদি একটা H বের করে, তাহলে হয়ে যাবে CH2CH2, এবং CH2CH2 মানেই হচ্ছে ইথিন, CH2 ডাবল বন্ড CH2, এটাই সেই হচ্ছে ইথিন যেটা পানি বের করে তৈরি হয়েছে। আবার বুঝো, এখান থেকে OH নিচ্ছে, এখান থেকে H নিচ্ছে, থাকলো কি এখানে CH2, এখানে CH2, মানে C2H4। তুমি এগুলোকে একত্রিত করে লিখলে এটা কি আসলে? এটা আসলে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে এখানে 5টা, OH মানে ইথানল। এটা মানে কি C আছে 2টা, হাইড্রোজেন আছে 4টা, মানে ইথিন। এইভাবে করে ইথিন প্রডিউস হলো, বুঝছো? ডিহাইড্রেটিং প্রপার্টিস, রাইট। ডিহাইড্রেটিং এজেন্ট মানে হচ্ছে পানি বের করে নেয়। ডিহাইড্রেটিং এজেন্ট মানে পানি বের করা, বুঝছো? ইথিন। ইথিনের আরেকটা নাম কিন্তু ইথিলিন, এর জেনারেল নেম, এর ইউপ্যাক নাম হচ্ছে ইথিন, জেনারেল নেম হচ্ছে ইথিলিন। সাধারণ নাম হচ্ছে ইথিলিন, আর ইউপ্যাক নাম হচ্ছে ইথিন, বুঝছো? ইথিন আর ইথিলিন কিন্তু একই জিনিস। ওকে, আচ্ছা এখন শোনো, এই ক্ষেত্রে 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু প্রয়োজন। সাধারণত 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা ঘটে। এটা 2টা স্টেপে ঘটে, দরকার নাই, আমাদের যা আছে বইয়ের মধ্যে এটা আমাদের যতটুকু লাগবে, ফাইনাল রিভিশন, তাই না? ফাইনালি আমরা এগুলা পড়তেছি, যদিও বেসিক সহকারেই পড়তেছি, সমস্যা নেই। তাহলে এখান থেকে পানি বের করে নিচ্ছে, এই যে H2 আর O মিলে পানি বের করে নিল, CH2 ডাবল বন্ড CH2 মানে ইথিন। এটা 2 নাম্বার প্রস্তুতি। এইটা দেওয়ার আগে তোমাদের একটা মজার কাহিনী বলি, যে অ্যালকাইল হ্যালাইড এটা আছে না, অ্যালকাইল হ্যালাইড, এটা মনে রাখবা। 2 নাম্বার প্রস্তুতিটা দেখো আগে। তুমি যদি কোনো কারণে মনে করো অ্যালকাইল হ্যালাইড তোমার কাছে আছে, ধরো CH3Cl তোমার কাছে আছে, এইটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং জলীয় দ্রবণে, কোন দ্রবণে? জলীয় দ্রবণের সাথে যোগ করো, তাহলে কি উৎপন্ন হবে জানো? কি উৎপন্ন হবে? এই জিনিসটা মনে রাখো, যদি জলীয়কে আমরা অ্যাকোয়াস লিখি, এই যে AQ দিয়ে লিখতে পারি, AQ, এই জায়গায় AQ লিখতে পারি, এটা অল টাইম মনে রাখবা। কিন্তু এখানে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, জাস্ট তোমার এইটা OH-টা এই জায়গায় যাবে, এই Cl-টা এই জায়গায় যাবে, তার মানে কি হবে? তার মানে জিনিসটা অ্যালকোহল তৈরি হবে, মিথানল তৈরি হলো, মিথানল, এই যে OH-টা এখানে আর NaCl তৈরি করলো। কথা কি বুঝেছো? ক্লিয়ার? এটা কি বুঝেছো? যে মনে করো যে কোনো হ্যালাইডের সাথে মনে করো অ্যালকাইল হ্যালাইড যে আছে, এইটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি জলীয় দ্রবণে বিক্রিয়া করে, তাহলে OH এর জায়গায় X আসবে, তার মানে অ্যালকোহল উৎপন্ন করবে। কথা কি ক্লিয়ার? বুঝেছো? তাহলে কি উৎপন্ন হচ্ছে বলো তো? তাহলে আমাদের এই যে জলীয় থেকে, এই যে দেখো জলীয় থেকে কি আসছে? নল আসছে, মানে অ্যালকোহল মানে ওই যে জল থেকে নল, তাই না? হ্যাঁ, জল থেকে কি নল উৎপন্ন হয়েছে, জলীয় থাকলে তোমার অ্যালকোহল উৎপন্ন হয়, এটা। কিন্তু 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 তুমি যদি এই জিনিসটাই ধরো CH3CH2Cl, তুমি যদি KOH অ্যাকোয়াস না দিয়ে, জলীয় না দিয়ে, জলীয় দিলে OH-টা এখানে আসতো,
তুমি দিলা অ্যালকোহলীয়, জাস্ট অ্যালকোহলীয় দিলা, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে এইচএক্স অপসারণ বিক্রিয়া দেয়। ইন্টারে এই বিক্রিয়াটা পড়বা, এটাকে বলে সাইজ এফ এর সূত্র, সাইজ এফ নীতি। যাই হোক, এখান থেকে সিএল যাবে, এই ক্লোরিনটা এখান থেকে যাবে, ওই যে তখন যেমন এই যে একটু আগে যেমন এখান থেকে ওইচ গেছিল, এখান থেকে এইচ গেছিল, সেই রকম এখান থেকে সিএল যাবে আর এখান থেকে একটা এইচ চলে যাবে, মিলে এইচ আর সিএল এখান থেকে বের হবে। এইচ আর সিএল বের হয়ে এই CH2 ডাবল বন্ড CH2 তৈরি করবে। এইচ আর সিএল বের হয়ে এই সিএল যেটা বের হইলো, এই যে দেখো এখান থেকে এইচ, এখান থেকে সিএল মিলে কি HCl বের হইলো, এই সিএলটা KOH এর সাথে বিক্রিয়া করবে, KCl প্লাস H2, এইটা উৎপন্ন করবে। তাহলে খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই জায়গায় এটা হচ্ছে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে, যেটা বইয়ে ভুল দেওয়া আছে, যেটা বইয়ে কি দেওয়া আছে, ভুল দেওয়া আছে। বইয়ে লিখছে জলীয় KOH, জলীয় বা মানে জলীয় KOH বা NOH লিখছে, যেটা সম্পূর্ণ ভুল। এবং পরবর্তীতে অ্যালকোহলের বিক্রিয়াতেও জলীয় দিছে, অ্যালকোহল যে প্রস্তুতির বিক্রিয়াতেও জলীয় দিছে, যেটা সম্পূর্ণ ভুল। তাহলে এটা কি মনে থাকবে? সবাই কি বুঝেছো? সবাই কি বুঝেছো? তাহলে এটা আমরা মনে রাখতে পারবো যে জলীয় যদি থাকে তাহলে জাস্ট আমাদের সিএল এর জায়গায় ওইচ চলে আসবে, আর যদি অ্যালকোহলীয় থাকে তাহলে এই সিএলটা বের হবে, সেটা KOH এর সাথে বিক্রিয়া করে KCl প্লাস H2 প্লাস অ্যালকিন। এটা কি ক্লিয়ার? অ্যালকোহলীয় নিলে অ্যালকিন হবে, রাইট, অ্যালকোহলীয় নিলেই অ্যালকিন হবে, অ্যালকোহলীয় নিলে অ্যালকিন হবে। এই দুইটা প্রস্তুতি হচ্ছে এই দুইটাই, মনে থাকবে না? বলো, প্রস্তুতি যে এই দুইটা মনে থাকবে? মনে না থাকার কিছু আছে? দুইটাই তো প্রস্তুতি। আসলে তো এখানে দুইটা প্রস্তুতি না, আরো কত প্রস্তুতি আছে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই, তোমাদের বইয়ের মধ্যে এই দুইটা প্রস্তুতি দেওয়া আছে। তো আসো রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা দেখি। এর বিক্রিয়াগুলো আমরা যদি দেখি, বিক্রিয়াগুলো কি কি? এর বিক্রিয়া খুবই সহজ। দেখো, এর বিক্রিয়ার মধ্যে প্রথমে মনে রাখবা, তুমি যদি ইথিনের সাথে যদি তুমি পানি যুক্ত করো উচ্চ চাপে, যদি পানি যুক্ত করো উচ্চ চাপে, H2O এর সাথে বিক্রিয়া, এইটার সাথে তুমি যদি পানি যুক্ত করো, এখানে প্রভাবক থাকে ফসফরিক অ্যাসিড, উচ্চ তাপমাত্রা ও চাপে যদি বিক্রিয়া দাও কি হয়? একটা জিনিস দেখো ঘটনা কি, H2O মানে হচ্ছে H আর OH, H একটা জায়গায় যায়, H একটা জায়গায় গেলে কি হবে? H একটা জায়গায় গেলে CH2 ছিল CH3 হয়, OH একটা জায়গায় যায়, CH2 এর সাথে OH যায়, তার মানে কি তৈরি করলো বলো তো? ইথানল তৈরি করলো। এগুলো সবগুলোকে একত্রিত করে এটা আমরা লিখব। ফুয়াদ সরকার, তুমি কে হে? কিসের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট? কি ঘটনা কি? হ্যাঁ, তুমি কি মানে তুমি ইন্টারের পড়া বলতেছো কেন? তোমাকে কেউ কি ইন্টারের কেউ পড়াচ্ছে এরকম কিছু? সব ইন্টারের বিক্রিয়া বলতেছো তুমি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এই সেই, এগুলো কেন বলতেছো? কেন বলছো বলো? তোমার বইয়ের মধ্যে থাকো আগে, বইয়ের বাইরে যেটা আছে সেটা সত্য জিনিসটা লিখে দিবা। হ্যাঁ, লিখে দিবা। পরীক্ষায় তো বই থেকে আসবে না, পরীক্ষায় তো বই থেকে আসবে, কিন্তু পরীক্ষায় বই থেকে আসলেও যেটা সত্য সেটাই লিখবা। মিথ্যা কথা লিখবা নাকি? এখানে কি একওয়াজ দিয়ে দিবা? বইয়ের মধ্যে তো এই জায়গাতেও একওয়াজ দেওয়া আছে, এই জায়গাতেও একওয়াজ দেওয়া আছে, হবে নাকি? এটা জীবনে দিও না, কিন্তু ভুল হয়ে যাবে। বলা পাইন, ভুলভাল করো না। আচ্ছা ঠিক আছে, দেখো 2 নাম্বার বিক্রিয়া, এটা হচ্ছে ব্রোমিনের সাথে বিক্রিয়া, ব্রোমিন CH2 ডাবল বন্ড CH2। দেখো এদের সব বিক্রিয়াগুলো একই রকম,
সব বিক্রিয়াগুলো একই রকম। কিরকম? ব্রোমিন, এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। দেখো এখানে একটা ব্রোমিন আসবে, এখানে কি আগে এখানে একটা এইচ আসছে, এখানে ওইচ আসছে, পানিকে ভাঙলে এইচ আর ওইচ, এখানে একটা এইচ এখানে একটা ওইচ, ব্রোমিনকে ভাঙলে এখানে ব্রোমিন এখানে ব্রোমিন, CH2Br সিঙ্গেল বন্ড, CH2Br। ওকে, বুঝছো? দেখো এটা তো অ্যালকেন, কারণ সিঙ্গেল বন্ড আছে। 1 নাম্বার আর 2 নাম্বার দুইটাতেই ব্রোমিন আছে, তাই এটার নাম হবে 1,2-ডাইব্রোমো। যেহেতু যেহেতু এই যে দুইটা কার্বন, তো কার্বনের উপর নাম্বারিং দিতে হয়, কার্বনের উপর নাম্বারিং, কার্বনের উপর 1 আর 2, দুইটা কার্বনের উপর নাম্বারিং আছে, কিন্তু 1 নাম্বারেও ব্রোমিন আছে 2 নাম্বারেও ব্রোমিন আছে, তাহলে 1,2 হাইফেন দিয়ে ডাইব্রোমো। দুইটা কার্বনের উপর নাম্বারিং দেওয়া মানে হচ্ছে দুইটা কার্বন থাকা মানে ইথেন, এটার নাম হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন। 1,2-ডাইব্রোমো ইথেন তৈরি করতেছে। এইটা, এই যে বিক্রিয়াটা যে লিখলাম এটাকে বলে, এটা একটা অসম্পৃক্ততার পরীক্ষা। এটা কি? অসম্পৃক্ততার পরীক্ষা। এই যে অসম্পৃক্ততার যে পরীক্ষা, এটা কিন্তু এক ধরনের, এই পরীক্ষাটার নাম হচ্ছে ব্রোমিন টেস্ট, ব্রোমিন পরীক্ষা। কিভাবে ব্রোমিন পরীক্ষা হবে? দেখো তোমার এইখানে যদি অ্যালকিন অথবা অ্যালকাইন থাকে, সেটার সাথে ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল, এই লাল বর্ণের ব্রোমিনটা এইখানে এসে বর্ণহীন হয়ে যাবে। এই যে 1,2-ডাইব্রোমো ইথেন, এইটা হচ্ছে বর্ণহীন দ্রবণ তৈরি করবে। এইটা দেখে তুমি বুঝবা যে এইটা আসলে অ্যালকিন ছিল। অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় তোমার কি উৎপন্ন হবে বলো তো? অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় 1,2-ডাইব্রোমো ইথেন তৈরি করবে, 1,2-ডাইব্রোমো ইথেন তৈরি করবে। 60 ATM 160 অ্যাটমসফিয়ার লিখলে কি ভুল হবে? হ্যাঁ ভুল হবে, কারণ 60 ATM 300 ডিগ্রি সেলসিয়াস লিখতে হবে। কি লিখছো? 60 ATM আর 160 তাপমাত্রা লিখলে কি ভুল হবে? মানে তুমি কাছাকাছি লিখছো কিন্তু একটু ভুল হবে, কারণ এখানে চাপটা হচ্ছে 60 ATM আর তাপমাত্রাটা হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এইটুক ভুল হবে, বেশি ভুল হবে না, অল্প ভুল হবে। 1,2-ডাইব্রোমো ইথেন বুঝি নাই, 1,2-ডাইব্রোমো ইথেন বুঝো নাই। ওকে আচ্ছা ঠিক আছে, 1,2-ডাইব্রোমো ইথেন কি বুঝো নাই বলো? শোনো নামকরণ দেখো, নামকরণটা একটু খেয়াল করো। মনে করো CH3 আছে, CH2 আছে, CH2 আছে, CH3 আছে। নাম কি এটার? কার্বন আছে কয়টা? কার্বন আছে 4টা, তাহলে নাম কি হবে বলতো? বিউটেন। এটার নাম কি? বিউটেন। যদি একটা প্রতিস্থাপক থাকে, প্রতিস্থাপক ওই যে তখন যে দেখাইলাম, ধরো CH3 আছে, CH2 আছে, CH2 আছে, আচ্ছা CH একটা এইচ এর জায়গায় একটা মনে করো ক্লোরিন আছে। ক্লোরিন যদি প্রতিস্থাপক থাকে সেটাকে বলি আমরা ক্লোরো, প্রতিস্থাপকের নাম ক্লোরো। এই প্রতিস্থাপককে যেই পাশ থেকে আগে পাবো সেই পাশ থেকে নাম্বারিংটা দিব। প্রতিস্থাপক এই পাশ থেকে আগে পাইছি তাই এই পাশ থেকে নাম্বারিং দিছি, তাহলে এটা আস্তে আস্তে 2 নম্বরে আছে ক্লোরো, তাহলে 2 ক্লোরো। আগে প্রতিস্থাপকটাকে বলতে হবে নাম্বারিং সহকারে 2 ক্লোরো। কয়টার উপর নাম্বারিং দিছিলাম? 4টার উপর, এই যে আগেরটার মতোই 4টার উপর 4টা ছিল, তাহলে 2 ক্লোরো, এটার নাম হবে বিউটেন। যদি একাধিক থাকে, মনে করো এই জিনিসটাই ধরো একাধিক জায়গায় আছে, এখানেও ক্লোরিন আছে, এখানেও CH এর জায়গায় ক্লোরিন আছে, এখানে আছে মনে করো CH3, তাহলে কি হবে? তাহলে নাম্বারিং তুমি এই পাশ থেকে দিলেও 2 নম্বরে পাচ্ছ, ক্লোরিনকে এই পাশ থেকে দিলেও 2 নম্বরে পাচ্ছ। কার্বনের নাম্বারিং দিতে হবে 1 2 3 4। এখন দেখো ক্লোরিনটা কত কত নাম্বারে আছে? 2 আর 3 নম্বরে। 2 আর 3 নম্বরে 2টা ক্লোরিন আছে। একটা ক্লোরিন থাকলে ক্লোরো লিখছি, কিন্তু 2টা ক্লোরিন থাকলে লিখতে হবে ডাইক্লোরো, 3টা থাকলে লিখতে হবে ট্রাইক্লোরো। ডাইক্লোরো লিখলাম, নাম্বারিং দিছি 4টার উপরে, তার মানে বিউটেন। 4টা কার্বন 20টা অ্যালকেনের নাম হচ্ছে বিউটেন। এই রকম করেই আমাদের এইখানে যে আসছে, এইখানে 2টা হাইড্রোজেনের জায়গায় 2টা ব্রোমিন আসছে, কার্বনের 2টার উপর নাম্বারিং দিছি, তাহলে 1 নম্বরেও ব্রোমো আছে, 2 নম্বরেও ব্রোমন আসছে, সেই জন্য 1,2-ডাইব্রোমো 2টার উপর নাম্বারিং দিছি, তাই হচ্ছে ইথেন। 1,2-ডাইব্রোমো ইথেন।
বুঝছো? ওকে, ক্লিয়ার? বুঝছো? ওকে, এটা ক্লিয়ার হয়েছো? একটু আমাকে জানাও ক্লিয়ার কিনা। আচ্ছা, এর বিক্রিয়া, এর আরো বিক্রিয়া আছে। এর আরো কি বিক্রিয়া আছে? এর এর আরেকটা বিক্রিয়ার নাম হচ্ছে বেয়ার পরীক্ষা। এটাও একটা অসম্পৃক্ততার পরীক্ষা, বেয়ার পরীক্ষা। এটাও একটা অসম্পৃক্ততার পরীক্ষা। সেটা কি রকম? আরে দেখো 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 দেখো, বেয়ার পরীক্ষাটা কি? দেখো, এগুলো আবার আমি তোমাদেরকে মনে রাখার সিস্টেম শিখিয়ে দিচ্ছি, একটু থামো। মনে করো তোমার কাছে আছে অ্যালকিন। অ্যালকিনের সাথে বেয়ার পরীক্ষায় যে জিনিসটা যুক্ত করতে হয়, ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি যোগ করো, ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করো, অ্যাকচুয়ালি এই দুইটা বিক্রিয়া করে পানি এবং ন্যাসেন্ট অক্সিজেন, মানে হচ্ছে জায়মান অক্সিজেন, ওই দুইটা বিক্রিয়া করে, ওই দুইটা জিনিস বিক্রিয়া করে পানি এবং জায়মান অক্সিজেন তৈরি করে। এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি, এই দুইটা বিক্রিয়া করে পানি এবং জায়মান অক্সিজেন তৈরি করে। এইটা মানে কি জানো? এইটা মানে এখানে ওইচ আছে দুইটা, এই যে ওইচ আছে দুইটা, এই যে এইচ দুইটা, ও দুইটা, মানে দুইটা ওইচ আছে। এই দুইটা ওইচ এই CH2 এর সাথে যুক্ত হয়। CH2 এর সাথে দুইটা ওইচ যুক্ত হয়। CH2 এখানে আসবে ওইচ, এখানে আবার CH2 এখানে আসবে ওইচ, দুইটা ওইচ আসলে যুক্ত হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে জিনিসটা যে তৈরি হলো, তুমি ইচ্ছা করলে ইপ্যাক নাম লিখতে পারো। 1 নাম্বার আর 2 নাম্বারে অল আছে, ডাইঅল আছে। এটার জেনারেল নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটা জেনারেল নেম হচ্ছে ইথিলিন গ্লাইকল। তো হয় কি যে তুমি যখন অ্যালকিনের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত করো, এটা হচ্ছে গোলাপি বর্ণ, এই গোলাপি বর্ণটা বর্ণহীন হয়। এইটা দেখে এইটাও এক ধরনের অসম্পৃক্ততার পরীক্ষা। এটা শুধুমাত্র অ্যালকিন এবং অ্যালকাইন দেয়, এটাও একটা অসম্পৃক্ততার পরীক্ষা। এটা কে কে দেয়? অ্যালকিন এবং অ্যালকাইন দেয়। অ্যালকাইনও দেয়, অ্যালকিনও দেয়, দুটাই অসম্পৃক্ততার পরীক্ষা দেয়। 4 নাম্বার হচ্ছে তোমার এর পলিমারকরণ বিক্রিয়া। এটার পলিমারকরণ মানে তোমার কাছে মনে করো ইথিন আছে, ধরো CH2 ডাবল বন্ড CH2। এই ইথিনকে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা যদি দেওয়া যায়, উচ্চ চাপ বলতে প্রায় 1000 অ্যাটমসফিয়ার চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি একে নামকরণ নিয়ে একটা ক্লাস নেন, নামকরণ নিয়ে ক্লাস নিতে হবে, এই নামকরণ নিয়ে ক্লাস নিতে হবে, একটু বলো তো, নামকরণ নিয়ে ক্লাস লাগবে, একটু বলো তো। এইটার n সংখ্যক জিনিস একত্রিত হয়ে এই ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয় এবং এটা একটা পলিমার তৈরি করে, n সংখ্যক অণু পরস্পর যুক্ত হয়ে। দেখো, এর থেকে যখন একটা হাত বের হয়ে যাবে, ভালো করে খেয়াল করো, এর থেকে যখন একটা হাত বের হবে, এই যে এই একটা হাত ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড যদি হয়, তাহলে এর একটা হাত এই পাশ দিয়ে বের হবে, এই পাশ দিয়ে বের হবে, সেই জিনিসটাই হয়েছে। এটা সিঙ্গেল বন্ড হইলে কার্বনের দুই পাশে দুইটা হাত বের হবে, n সংখ্যক অণু পরস্পর যুক্ত হবে। তাহলে আমাদের জিনিসটা কি হবে? আমাদের জিনিসটা হবে, এটা ছিল ইথিন, ইথিনটা পলিমারকরণ বিক্রিয়ায় পলিথিন তৈরি করবে। কি তৈরি করবে? পলিথিন তৈরি করবে। পলিমারকরণ বিক্রিয়া, এটা হচ্ছে পলিইথিন। পলিইথিন থেকে বলা হয় পলিথিন, পলিইথিন থেকে বলা হয় পলিথিন, পলিইথিন থেকেই কি বলা হয়? পলিথিন। ওকে, বুঝছো? আচ্ছা, এখন কথাটা শুনো। একটা বিক্রিয়া তোমাদের বইয়ের মধ্যে তেমন ভালো করে দেওয়া নাই। মনে করো CH2 ডাবল বন্ড CH2, এইটার সাথে যদি HBr বিক্রিয়া করে, এতে কোনো সমস্যা নাই। কি হয়, একটা এইচ আসে এই যে পাশে, একটা বিআর আসে এই জায়গায়,
এটাতে কোনো প্রবলেম নাই, এটা তৈরি হয়, ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এইচবিআর এর সাথে যে বিক্রিয়াগুলো আছে, এইচবিআর এর সাথে বিক্রিয়া, এটা একটু এক্সট্রা ভাবে একটা জিনিস মনে রাখবা, এইচবিআর এর সাথে বিক্রিয়াটা একটু এক্সট্রা ভাবে মনে রাখবা। সেটা কি, যে তোমার যদি মনে করো এমন থাকে, তাহলে তো তোমার জীবনটা কিন্তু সহজ না। দেখো, তোমার জীবন কিন্তু সহজ না। কেন সহজ না? যে এই এইচটা আমি এখানে দিব, বিআরটা এখানে দিব, নাকি এইচটা এখানে দিব, বিআরটা এখানে দিব, কোন জায়গায় দিব? তুমি তো এইচটা এখানেও দিতে পারতা, এইচটা আবার এখানেও দিতে পারো, ডাবল বন্ডটা ভেঙে যায়, এক জায়গায় এইচ এক জায়গায় বিআর আসবে, কিন্তু কোন জায়গায় দিবা? নিয়ম। আচ্ছা, ওকে, এখন কি শোনা যায়? এখন কি শোনা যাচ্ছে? এটাকে এটাকে এই যে দেখো, নিয়মটা হচ্ছে কি, নিয়মটা অ্যাকচুয়ালি এরকম, তোমাদের বইয়ে না গেলেও জিনিসটা এরকম, তোমাদের বইয়ে না থাকলেও এটা একটু জেনে রাখো। সেটা হচ্ছে এইচবিআর এর সাথে যখন এরকম বিক্রিয়াটা আসে, আগের তো জীবনটা সহজ ছিল, এক জায়গায় এইচ দিছো এক জায়গায় বিআর দিছো, কোনো সমস্যা নেই। কিন্তু এইচ কই যাবে বিআর কই যাবে এইটার অনুপাতে তোমার কিন্তু এরকম যদি থাকে, ডাবল বন্ডের দুই পাশে যদি হাইড্রোজেন সমান না থাকে, এইচ কোথায় যাবে আর বিআর কোথায় যাবে, এটা কিন্তু মানে তোমাকে হিসাব করতে হবে। সেই ক্ষেত্রে এইচ সেই জায়গায় যাবে যেখানে কি বেশি, যেখানে হাইড্রোজেন বেশি, বিআর সেই জায়গায় যাবে যেখানে হাইড্রোজেন আসলে কম, সেই জায়গায় বিআরটা যাবে। এটাকে বলে মার্কোনিকফ নীতি। তোমার জাস্ট এখন এত দরকার নাই, এটা মনে রেখো। আর যদি এখানে পারক্সাইড প্রভাবক দাও, উল্টে যাবে জিনিসটা, কি এইচ কম হাইড্রোজেনের কাছে যাবে, এইচ কম হাইড্রোজেনের কাছে যাবে, মানে এই জায়গায় যাবে এইচ আর বিআর যাবে যেখানে বেশি হাইড্রোজেন, সেখানে পারক্সাইড প্রভাবক, এটাকে বলে পারক্সাইড প্রভাব। এগুলোর মেকানিজম সহ ক্লাস 11 বা এইচএসসি তে উঠে পড়বা, 11-12 যে পড়বা। তো এটা একটু মনে রেখো, মার্কোনিকফ নীতি, অ্যান্টি মার্কোনিকফ নীতি, যেটাকে খারাসের নীতি বলে। যাই হোক, এইটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, এটা যেহেতু আলাদাভাবে করে বোঝানোর বিষয়। এখন তোমাদের কাছে জানতে চাই, বলো নিচের কোন যৌগটি ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করে? পারবা? এটা কারা পারবা একটু জানতে চাই। নিচের কোন কোন যৌগটি ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করে? এটা কি অসম্পৃক্ততার পরীক্ষা না? একটু থামো, এক সেকেন্ড।
একটু থামো, সবাই পারছো? একটু ইয়াটা একটু পিছাতে তো 10:30 করে দাও, আমি ইয়াতে দিছি, গ্রুপে দিছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও। আচ্ছা আমি দেখতেছি, আরেকটু দেখি, ক্লাস একটা নিচ্ছি তো, দেখে দেখে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো ইয়েতে অসম্পৃক্ততার পরীক্ষা, দেখো অসম্পৃক্ততার পরীক্ষা মানে এই যে ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করে অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত কে আছে? অসম্পৃক্ত এখানে অ্যালকিন আছে, CnH টুয়াইজেন। সবাই পারছো, ডি নাম্বারটা হবে অ্যান্সার, তাই না? ডি নাম্বারটা হবে অ্যান্সার। বলো অ্যালকোহল, অ্যালকোহলের সাথে, অ্যালকোহলের সাথে তোমার যদি সালফিউরিক অ্যাসিড দাও তাহলে তোমার অ্যালকিন উৎপন্ন হবে। অ্যালকিনের সংকেত কি? কার্বন আছে কয়টা? কার্বন আছে 3টা, হাইড্রোজেন থাকবে কি তার ডাবল, তাহলে মানে C3H6 হবে তোমার অ্যান্সার। পারবা কি পারবা না? এই বলো পারবা কি পারবা না? পারবা সবাই? পারবা সবাই কি পারবা? একটু জানতে চাই। জীবনটা দেখো তোমাদের স্যারেরা ময়মনসিংহ বোর্ডের যেই কোশ্চেন করছে, যেই টিচার, সেই টিচারকে করজোরে হাত জোর করে নিবেদন জানাবো, আপনি বই থেকে একটু অন্যদিকে তাকায় দেখেন। ইথিন থেকে ইথেন উৎপাদনকালে প্রভাবক কোনটি? ইথিন থেকে ইথেন উৎপাদনকালে প্রভাবক কোনটি? বলো কোনটি? কি মনে হচ্ছে বলো? ইথিন থেকে ইথেন মানে প্রভাবক কোনটা? স্যারকে কেন জানাবো? বইয়ের মধ্যে সুন্দর মতো এইটা দিয়ে দেওয়া আছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু স্যারকে আমি করজোরে আবেদন জানাবো প্লাটিনাম দিলেও কিন্তু সেটা হবে, প্লাটিনাম 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কিন্তু সঠিক অ্যান্সার। এইটা এসএসসি তে বইয়ে নাই জন্য আপনি একটা অপশন দিয়ে দিলেন, এই কাজটা ঠিক করলেন। এই কাজ কি ঠিক করছেন বলেন? এই কাজ মোটেও ঠিক করেন নাই। প্লাটিনাম, প্লাটিনাম দিলেও এই অ্যালকিন থেকে অ্যালকেন কিন্তু হয়, এই কাজটা ঠিক করেন নাই। অপশনটা প্লাটিনাম দিয়ে, প্লাটিনাম 30 ডিগ্রিতেও সেম কাহিনী ঘটে, যেইটা 180 নিকেলে দিলে যা হয়। ঠিক আছে, যাই হোক, পলিথিন জিনিসটা কোনটা? ওই যে CH2 ডাবল বন্ড CH2, এটা ছিল ইথিন। পলিথিন হচ্ছে মাঝখানেরটা কি হয়ে যাবে? মাঝখানেরটা সিঙ্গেল বন্ড হবে, সিঙ্গেল বন্ড হয়ে দুই পাশে দুইটা হাত বের হয়ে এখানে এন হবে। এই CH2 সিঙ্গেল বন্ড, CH2 কোথায়? এই যে দেখো দুই পাশে হাত বের হয়েছে, CH2 সিঙ্গেল বন্ড, CH2 দুই পাশে হাত, এই জায়গায় এন। এটাকে আমরা বলবো পলিথিন। আচ্ছা, ছেলেগুলা খালি এসএসসি তে আসে জন্য আপনাদেরকে গালিগালাজ করতেছে না, এইচএসসি তে উঠেই আপনাকে গালিগালাজ শুরু করবে। এটা কি দিয়েছিলেন? প্লাটিনাম অপশন সহ দিচ্ছেন, সেই ঠিক করেন নাই, তাই না? ঠিক করে নাই। আচ্ছা দেখো, যদিও এখানে ম্যাক্সিমাম বিক্রিয়াই ভুল, তোমাকে আমি বলি এগুলো ম্যাক্সিমাম বিক্রিয়াই ভুল। এগুলো এই বিক্রিয়াও কি ঠিক আছে নাকি? এই বিক্রিয়াও ঠিক নাই, সত্যি কথা বলতে। কারণ এখানে অনেক কিছু জিনিস লিখতে হবে, যেমন এটা লিখতে হবে কনসেন্ট্রেটেড, এখানে লিখতে হবে অতিরিক্ত, দিছে একটা দায় সারা। কারণ এখানে অতিরিক্ত না হয়, এটা অতিরিক্ত হলে এটা ইথার তৈরি করবে, এইটা যদি অতিরিক্ত হয় তাহলে ইথার তৈরি করবে। এখন দিছে তোমাদের বইয়ের মধ্যে দিছে যে তোমরা ছোট মানুষ যা ইচ্ছা তাই, তাই না? এগুলো কিচ্ছু লেখার কোনো প্রয়োজন মনে করে নাই। কি বলবো আর, কি বলবো বলো, কি বলার আছে? তুমি হঠাৎ করে এইচএসসি তে উঠে দেখবা যা পড়েছিলাম সবই তো ভুল। হ্যাঁ, এটা তো এরকম হওয়ার কথা ছিল না, এটা তো হওয়ার কথা ছিল না। আচ্ছা ওকে, আমরা ভুল পড়ছি কেন স্যার? ভুল পড়ছি না মানে ভুলটা অ্যান্সার দিছো তুমি, ভুল তো পড়তেছো না। তোমাকে অবশ্যই সঠিকটা জানতে হবে, সঠিকটা জানতে হবে, সঠিকটা অবশ্যই জানতে হবে আমরা, এবং এগুলো কারেকশন করতে হবে। সঠিকটা সঠিকটা জেনে কারেকশন করতে হবে, আস্তে আস্তে কারেকশন হয়ে যাবে। দেখো CH3 CH2 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 Cl NaOH,
অ্যালকোহলিক। এই যে দেখো তো অ্যালকোহলিক দিছে, আল্লাহ দেখছো, তোমরা বলতেছো যে বইয়ে যা আছে তাই দিব, প্রশ্নে কি বইয়েরটা দিছে নাকি অ্যালকোহলিক দিছে বলো তো? এটা তো অ্যালকোহলিক দিছে। অ্যালকোহলিক দেওয়া মানে কি? তোমার কি তৈরি করবে? অ্যালকিন তৈরি করবে। কি তৈরি করবে? অ্যালকিন। তার মানে অ্যালকিনটা কত কার্বনের হবে বলো? অ্যালকিনটা কত কার্বনের হবে? এখানে কার্বন কয়টা আছে? 1 2 3 4টা, 4 কার্বন 20টা অ্যালকিন। তার মানে কি হবে? এর এ যৌগটি কি? এ যৌগটি কি? 4 কার্বন 20টা অ্যালকিন মানে কি? C4H8। পারবা? আমাকে বলো, পারবা? এই যে দেখো, অ্যালকোহলিক দিলে অ্যালকিন হয়, আমি এই কথাই তো বলেছি, অ্যালকোহলিক দিলে অ্যালকিন হবে। এই যে কোথায় বলেছি? এই জায়গায়, অ্যালকোহলিক দিলে অ্যালকিন হবে আর অ্যাকোয়াস দিলে অ্যালকোহল হবে, এটাই বলছি। বুঝেছো? ক্লিয়ার? বলো বুঝেছো? বলা পাইন। অ্যালকোহলিক দিলে অ্যালকিন। হ্যাঁ, এইবার দেখো, এইবার অ্যালকিন যে আছে, অ্যালকিন এর অসম্পৃক্ততার পরীক্ষা দিবে কি দিবে না? আরে দিবে না মানে দিবে কি দিবে না তুমি বলো? এর সাথে ব্রোমিন যদি দাও, ব্রোমিন বিক্রিয়া করাইলে ব্রোমিনের যে লাল বর্ণ আছে সেটা বর্ণহীন হয়ে যাবে, C2C4H8Br2 হবে। এটা হচ্ছে বর্ণহীন, বর্ণহীন দ্রবণ তৈরি করবে। এটাই অসম্পৃক্ততার পরীক্ষা। সমীকরণ সহ লিখে দিলাম। ওকে। অ্যালকাইনের বেয়ার পরীক্ষায় অ্যাসিড উৎপন্ন হয়, এটা HSC তে আছে। বেয়ার পরীক্ষায় অ্যাসিড উৎপন্ন হবে। অ্যালকাইনের বেয়ার পরীক্ষায় কি উৎপন্ন হবে? অ্যাসিড। ঠিক আছে। এই দেখো চমৎকার একটা কোশ্চেন, বলো তো তোমাদের অন্য চ্যাপ্টারে S+O2 মিলে SO2, এটা আছে না? SO2 থেকে যদি তুমি অক্সিজেন প্রভাবক এবং তাপ দাও, প্রভাবক এবং তাপ দিলে তোমার SO3 তৈরি হবে, আছে না? এই যে SO3 তৈরি হলো, তার মানে X মানে হচ্ছে SO3। এটা হচ্ছে 1 নাম্বার বিক্রিয়া আছে। বলো তো 2 নাম্বার বিক্রিয়া কি আছে? 2 নাম্বারে X মানে সেই SO3 প্লাস H2O। বলো তো SO3 আর H2O যোগ করলে কি হবে? H2SO4 হবে। এখন কোশ্চেন বলছে এটা তার মানে Y। এখন কোশ্চেন বলেছে উদ্দীপকের কোন যৌগটি ব্যবহার করে ইথানল থেকে ইথিলিন মানে ইথিন তৈরি করা যাবে? কোন যৌগটি ব্যবহার করে বলো? আমরা কি জানি? C2H5OH ইথানলের সাথে সালফ্রিক অ্যাসিড যোগ করলেই তোমার কি হয়? এই সালফ্রিক অ্যাসিড যোগ করলেই কি হয়? ইথিনিল, মানে ইথানল থেকে কি তৈরি হয়? C2H4 প্লাস পানি, মানে ইথিন প্রডিউস হয়। তার মানে এখানে কোনটা ব্যবহার হইলো বলো তো? কোন জিনিসটা ব্যবহার হয়েছে? এটা ওয়াইটা ব্যবহার হয়েছে। এই যে ওয়াই জিনিস মানে সালফ্রিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে। বলো বুঝছো কি বুঝো নাই? এই কোশ্চেন কি বুঝেছো? বলো এই কোশ্চেন কি বুঝেছো? কোশ্চেনটা বুঝেছো? S+O2 মেলে SO2 এর সাথে প্রভাবক O2 যুক্ত করলে হবে SO3 প্লাস H2O মানে H2SO4। উদ্দীপকের কোন যৌগটি, তার মানে ওয়াই যৌগটি ব্যবহার করে তুমি ইথানল থেকে ইথিলিন প্রস্তুত করতে পারবা। বলো 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 বুঝছো কিনা? বলো বুঝছো? ক্লিয়ার? বলো বুঝছো? ক্লিয়ার হয়েছো? ইথানল থেকে কিভাবে ইথিলিন গ্লাইকল তৈরি করবে? ইথানল থেকে কিভাবে ইথিলিন গ্লাইকল তৈরি করবে? CH3CH2OH। ইথিলিন গ্লাইকল তৈরি করতে জানি কি লাগে? বেয়ার পরীক্ষা। KMnO4 KOH দিলে H2O এবং জায়মান অক্সিজেন বিক্রিয়া করে, এইটা মানে 2টা OH। তার মানে কি থেকে? ইথানল থেকে কিভাবে ইথিলিন গ্লাইকল তৈরি করবে? আচ্ছা ঠিক আছে, এটা 2 ধাপে করতে হবে।
ঢুসুম ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড দিবা, তারপরে তোমার ইথিন হবে, ইথিনের সাথে বেয়ার পরীক্ষা দিবা, ঢুসুম KMnO4 KOH বিক্রিয়া করবে পানি প্লাস জায়মান অক্সিজেন। পানি আর জায়মান অক্সিজেন মানে দুইটা ওএইচ, তার মানে দুইটা ওএইচ এখানে চলে যাবে। এইটার নামই হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটা দুইটা স্টেপে। বলো 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 বলো, বুঝেছো কিনা? একটু তাড়াতাড়ি বলো। বলা পাইন দুইটা স্টেপ কিন্তু। প্রথমে ইথানল থেকে তুমি আগে ইথিন বানাবা, ইথিনের সাথে বেয়ার টেস্ট দিবা, বেয়ার টেস্ট দিবা, তাহলেই তোমার ইথিলিন গ্লাইকল তৈরি হবে। সবাই কি বুঝেছো? দুই ধাপে। C4H8 কার্বনে ব্রোমিন যুক্ত হবে। C4H8 এ কোন কার্বনে দুইটা ব্রোমিন যুক্ত হবে? ও কোনটাতে কোনটাতে কোনটাতে? এটাতে। এটাতে তোমার যদি এইখান থেকে যদি দুইটা দুইটা চলে যায় তাহলে ডাবল বন্ড এখানে আসবে, ডাবল বন্ড যদি এখানে আসে তাহলে দুইটা, বুঝেছো? তাহলে যেখানে ডাবল বন্ড তৈরি হবে ডাবল বন্ডের দুই পাশেরটা সিঙ্গেল বন্ড হয়ে দুই পাশে বিআরটা যুক্ত হবে। এই অ্যালকিন, অ্যালকিন কি বুঝেছো? অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের বিক্রিয়া মনে আছে? বলো, অ্যালকিনের প্রস্তুতি আর বিক্রিয়া সবাই ক্লিয়ার হইছো? অ্যালকিনের প্রস্তুতি আর বিক্রিয়া কি সবাই ক্লিয়ার? আমরা যদি এরকম করে বলি, অ্যালকিনের প্রস্তুতি ছিল কোথা থেকে? CH3 CH2 OH থেকে, এইটা থেকে, আর CH3 CH2 Cl থেকে, এই দুইটা থেকে ছিল অ্যালকিনের প্রস্তুতি। এবং তোমাদের একটা ক্ষেত্রে অ্যালকিন প্রডিউস করছো সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে পানি বের করে, আরেকটা ক্ষেত্রে আমরা বের করছি হচ্ছে KOH অ্যালকোহলীয় যোগ করে। এই দুইটা সিস্টেম আমাদের ছিল অ্যালকিনের প্রস্তুতিতে। তার মানে অ্যালকিন যখন প্রডিউস হয়ে গেল, এইটার বিক্রিয়া তুমি কি পাইছো? বিক্রিয়াগুলা একটা বিক্রিয়া পাইছো যে অ্যালকিনের সাথে হাইড্রোজেন যোগ করলে তো অ্যালকেন, এটা তুমি আগেই পাইছো যে নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু নতুন কি বিক্রিয়া পাইছো? নতুন যে বিক্রিয়াগুলো পেয়েছো তার মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে Br2, মানে ব্রোমিনের যে লাল বর্ণ আছে এই বর্ণহীন করার যে বিক্রিয়াটা, CH2Br সিঙ্গেল বন্ড CH2Br, এটা অসম্পৃক্ততার একটা পরীক্ষা। আর কি পাইছো? আর পাইছো যে তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মাধ্যমে যোগ করো তাহলে অ্যাকচুয়ালি বিক্রিয়া করবে পানি এবং জায়মান অক্সিজেন। এটা অসম্পৃক্ততার বেয়ার পরীক্ষা, এবং ইথিলিন গ্লাইকল তৈরি করতেছে, ইথিলিন গ্লাইকল তৈরি করে। আর কি পেয়েছো? আর পেয়েছো তুমি এর সাথে যদি তুমি কি করো, তুমি যদি এটাকে উচ্চ চাপ মানে 1000 ATM চাপে, 1000 অ্যাটমসফিয়ার চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি উত্তপ্ত করো তাহলে তুমি যেটা পাবা CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড দিবা, এটা পলিমার তৈরি করবে। বলো বুঝছো কি বুঝো নাই? বলো। এই আর কি বিক্রিয়া তোমাদের বইয়ের মধ্যে আছে এগুলো। হ্যাঁ, এর মধ্যে আরেকটা বিক্রিয়া ছিল না? এটা কি বিক্রিয়া ছিল? আরেকটা পানির সাথে বিক্রিয়া, পানি H3PO4 60 ATM চাপ 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার CH3 CH2OH তৈরি করে। নাও শেষ এই বিক্রিয়া। বুঝছো? ক্লিয়ার? অ্যালকোহলকে সরাসরি নিরোধিত করেও অ্যালকিন তৈরি করা যায়, এটাই নিরোধন। এই যে নিরোধন, এইটা নিরোধক,
এইটার আরো নিরোধক অনেক কিছু ইউজ করা যায়, কিন্তু তোমাদের বই এইটাই দেওয়া আছে। আরো নিরোধক ইউজ করা যায়, যেমন Al2O3 নিরোধক ইউজ করা যায়, P2O5 ইউজ করা যায়, কিন্তু তোমাদের বইয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিডটাই শুধু আছে, এটা ইউজ করবা। অ্যালকাইল হ্যালাইড থেকে তো দিলাম, অ্যালকাইল হ্যালাইড কে OH বিক্রিয়া করলে CH2 ডাবল বন্ড CH2। এই বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার হইছো? সবাই বুঝেছো? ওকে, আমাদের আরেকটা ক্লাস লাগবে, আরেকটা ক্লাস রিসেন্টলি নিয়ে নিব, খুব তাড়াতাড়ি নিয়ে নেব। আরেকটা ক্লাস করলে অ্যালডিহাইড থেকে বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।